দেখেন, এটা হচ্ছে আমাদের কি কম্পিউটার বেসডে, তাই না? কম্পিউটার বেসডে আমাদের সুবিধাটা হচ্ছে কি, এক পাশে প্যাসেজ, এক পাশে হচ্ছে কি আমাদের রিডিং। বুঝছেন? তাহলে আমাদের চোখ কিন্তু কি দুই দিকে কি অ্যাকচুয়ালি কি ইকুয়ালি যাচ্ছে। বুঝছেন? আপনি এ পাশে কি করতেছেন, রিডিং পড়তেছেন, এ পাশে কি করতেছেন, আপনি কোয়েশ্চেন পড়তেছেন। এই জন্য হচ্ছে কি, আপনি তো হ্যাঁ কোয়েশ্চেনটা আপনি কি আগে দেখবেন। যেমন হচ্ছে কি এখানে আপনার নেম ম্যাচিং আছে, ড্যান ম্যাকন, ড্যান ম্যাকন হচ্ছে কি শুরুতে আছে, এখানে এই যে ড্যান ম্যাকনটা কি শুরুতে আছে। আচ্ছা তো ভাই, আপনার হচ্ছে এখানে কি ওই যে কন্ট্রোল এফ কাজ করে নাকি, মানে এই পেজে আসলে? না না না, এখানে কি কোনো কিছুই কাজ করবে না। আপনার তাই? কিবোর্ডের এগুলো ছাড়া কোনো কিছু আর কি কাজ করবে না। আপনার হচ্ছে ওদের ল্যাপটপে আর কি, ওদের আচ্ছা কম্পিউটারে। আচ্ছা। আচ্ছা, তাইলে হচ্ছে যে কি আমাদের কম্পিউটারের সুবিধা হচ্ছে কি, আমাদের পেপারে যেরকম কি পৃষ্ঠা উল্টানো লাগে, মনে রাখা লাগে কোশ্চেন, যেমন আমার ওই কোশ্চেনটা কি পেপার বেসড কি মনে রাখা লাগতেছে, ইন্টেলিজেন্স টেস্ট হ্যাভ টু বি প্রুভড আনরিলায়েবল। কিন্তু আমার কি কম্পিউটার বেসড কি আমার মনে রাখার কি ঝামেলা ইয়ে থাকে না। অর্থাৎ আমার এক পাশে কোশ্চেন, এক পাশে প্যাসেজ। বুঝতে পারছেন আমার কথা? জি স্যার। ওকে। নীলা আপু, আপনি কি আমার কথা কি বুঝছেন এবার? যে হচ্ছে ইয়াতে কিভাবে ইজিলি বের আচ্ছা করবেন। রাইট ভাই, আমাদের কোশ্চেন গুলোতে এ টু জেড আকারেই থাকে না, মানে উল্টা পাল্টা তো আর থাকে না। উল্টা পাল্টা আপনার সিরিয়াল ব্রেক করবে না আর কি, হ্যাঁ হ্যাঁ, মোটামুটি এই সিরিয়াল জন্যই আর অনুযায়ী কি, থাকবে। এই জন্যই আর কি বলছিল আর কি উনি এই কথাটা, যে ওইখানে সিরিয়াল ব্রেক করে না, তো তো কোশ্চেন গুলা দেখলে মানে হ্যাঁ হ্যাঁ, আর কি অর্থাৎ আপনি ভালো যদি হয়। একটা কোশ্চেন আইডেন্টিফাই করতে পারেন, তাহলে হচ্ছে যে কি, যে এটা বুঝতে পারবেন যে কি যে এটার এরপরে হচ্ছে যে কি এই যে নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন নেক্সট আর কি। কোশ্চেন আছে আর কি। এটা নিয়ে সমস্যা হবে না। ওকে। নীলা আপু, আপনি কি বুঝছেন আমার কথা আমি কি বলছি? জি ভাইয়া, বুঝছি। হ্যাঁ রে ভাই রে ভাই। ওকে, দেখেন, তাহলে আমাদের হচ্ছে কি এই যে এখানে আমাদের আইকিউ টেস্ট নিয়ে কি কি আছে, দেখেন আইকিউ টেস্ট হ্যাজ বিন এক্লিপসড। এক্লিপস অর্থ কি বলেন তো? এক্লিপস অর্থ আর গ্রাস করা নাকি সম্ভবত ইক্লিপস। হ্যাঁ, অর্থাৎ কি যে আমরা হচ্ছে লুনার এক্লিপস বলি না, চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ, ওই এটা থেকে আর কি। এক্লিপস অর্থ স্যার কি একটা একটাকে কি ডিভাউর সিনোনি নাকি স্যার? ডিভাউর, কি ডিভাউর সিনোনি। না 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 না, ডিভার সিনোনিম তো এটা। ডিভার মানে হচ্ছে কি একদম কি গিলে ফেলা, যেটা আর কি। আমি যেন বলি কি এই ঘূর্ণিঝড় এই ভূমিকম্প কি করছে, একদম ভূমি সব কি বাড়িঘর সবগুলো কি ধ্বংস করবে, এটাকে ডিভার বলে। আর এক্লিপস মানে হচ্ছে কি যে একটাকে কি আরেকটা দিয়ে কি আচ্ছাদিত করে ফেলা আর কি, যেটা যেটা আমরা কি বলতে পারি, রিপ্লেস বলতে পারি, ওয়ান কাইন্ড অফ। আচ্ছা, আইকিউ টেস্ট হ্যাজ বিন এক্লিপসড ইন টার্ম মোস্ট পিপল স্টাডিং ইন্টেলিজেন্স এন্ড ক্রিয়েটিভিটি ইন নিউ মিলেনিয়াম নাও প্রিফার আ ব্রডার ডেফিনিশন ইউজিং আ মাল্টিফেসেটেড। মাল্টিফেসেটেড মানে কি বহুমুখী, মাল্টিফেসেট মানে বহুমুখী অ্যাপ্রোচ ওয়ার ট্যালেন্টস ইন মেনি এরিয়াস আর রিকগনাইজড রাদার দ্যান পিউরলি কনসেন্ট্রেটিং অন একাডেমিক অ্যাচিভমেন্ট। ইফ উই ওয়ার are therefore assuming that talented, creative, or gifted individuals may need to be assessed across a range of abilities. Does this mean intelligence can run in families as a genetic or inherited tendency? ওকে, মেন্টাল ডিসফাংশন সাচ এস, কি সিকুন একটা একটা নাম হতে পারে, একটা মেডিকেল টার্ম হবে। ক্যান সো এজ ইজ অ্যান এফিশিয়েন্ট মেন্টাল ক্যাপাসিটি ফাস্ট অন ফ্রম প্যারেন্ট টু চাইল্ড। ওকে, তাহলে দেখেন আমাদের কোশ্চেনটা হচ্ছে কি, আমাদের কোশ্চেনটা হচ্ছে ইন্টেলিজেন্স টেস্ট হ্যাভ নাও বিন প্রুভড টু বি আনরিলায়েবল। ওকে, বর্তমানে কি এইটার টেস্টটা কি আমাদের আনরিলায়েবল হিসেবে কি হয়েছে, প্রুভড হয়েছে। এখন এই প্যারাতে আমরা হচ্ছে কি ইন্টেলিজেন্স নিয়ে কি কিছু জিনিস পাইছি, তাই না? আমরা এই প্যারাতে কি আইকিউ টেস্ট নিয়ে কি কিছু জিনিস পাইছি, বাট আমরা এখন পর্যন্ত কোথাও কি পাইছি এই যে রিলায়েবল নাকি আনরিলায়েবল? সবাই একটু বলেন, আমরা কি না এখনো না, পাইছি এখনো পাই নাই না এভাবে। স্যার, কোনো এখনো কিছু পাই নাই? পর্যন্ত পাইনি স্যার। রিলায়েবল নাকি আনরিলায়েবল? আচ্ছা, আপনাদের আরেকটা কথা বলি, খুব মনে রাখবেন। আপনি অলওয়েজ ট্রাই করবেন দুইটা কোয়েশ্চেন মাথায় রাখতে, দুইটা কোশ্চেন মাথায় রাখতে সবসময় এটা ট্রাই করবেন। তাইলে সুবিধাটা হয় কি, আমাদের প্রথম কোশ্চেনটা কিন্তু কি নট গিভেন। তাইলে হচ্ছে কি আপনি যখনই হচ্ছে কি সেকেন্ড কোশ্চেনটা পেয়ে যাবেন, দ্য ব্রাদার অর সিস্টার অফ আ গিফটেড ওল্ডার চাইল্ড, তার মানে বুঝবেন কি আপনার আগের কোশ্চেনটা কি কি চলে এগেন আপনি মিস করছেন। আগের সাপোজ আপনার কোশ্চেনটা এক্সপায়ার্ড হয়েছে আর কি, এখানে আর পাওয়া হ্যাঁ যাবে না। হ্যাঁ, অর্থাৎ কি তাহলে আপনি কি আপনার টাইমটা বাঁচবে। আপনি যখনই দেখবেন যে কি যে সাপোজ কি ব্রাদার এন্ড সিস্টার চলে আসছে 37 নম্বর কোশ্চেন, ব্রাদার অর সিস্টার চলে আসছে, তার মানে কি আপনি আগের কোশ্চেনটা কি পান নাই।
ওই যেটা খুঁজতেছেন রিলায়েবল আনরিলায়েবল এটা পান নাই, তার মানে কি এটা নট গিভেন। বুঝতে পারছেন? আপনি সবসময় কিন্তু কি দুইটা কোশ্চেন নিয়ে কি আপনি খুঁজবেন, তাহলে এটা আপনার কি টাইম সেভ হবে। এটা আস্তে আস্তে কি প্র্যাকটিস করতে হবে আর কি, প্র্যাকটিসের মাধ্যমে কি এই জিনিসটা আপনি পাবেন। ওকে, দেখেন আমাদের এই প্যারাটা পড়েন। এভিডেন্স নাও এক্সিস্ট দ্য মোস্ট ইয়াং চিলড্রেন ইফ গিভেন এনাফ অপরচুনিটিস অ্যান্ড এনকারেজমেন্ট আর এবল টু অ্যাচিভ সিগনিফিকেন্ট সাস্টেনেবল লেভেলস অফ একাডেমিক অর স্পোর্টিং প্রাউইস। প্রাউইস মানে কি হচ্ছে আমাদের কি এই যে আমাদের মেধা, এক কথায় ইন্টেলিজেন্স। প্রাউইস মানে কি ইন্টেলিজেন্স। একাডেমিক প্রাউইস মানে কি আমি যে বলি কি হি হ্যাজ আনপ্রেসিডেন্টেড একাডেমিক প্রাউইস, তার মানে কি তার অনেক কি একাডেমিক কি মেধা আছে। আমি যে বলি কি যে হি হ্যাজ মিউজিক্যাল প্রাউইস, তার মানে কি তার কি মিউজিকের মধ্যে কি অনেক কি অসাধারণ দক্ষতা আছে। ব্রাইট or creative children are often physically very active at the same time and so many receive more parental attention as a result almost by default। দেখেন আরেকটা জিনিস, আপনারা কিন্তু চাইলে এখানে অনেক সুন্দর সুন্দর কি ওয়ার্ড শিখতে পারেন, যেমন কি প্যারেন্টাল অ্যাটেনশন। বাবা মায়ের যে অ্যাটেনশন দেয় এটাকে আমরা সংক্ষেপে কি বলতে পারি? প্যারেন্টাল অ্যাটেনশন। এই ওয়ার্ডগুলো কিন্তু আপনারা শিখতে পারেন। As a result, almost by default, in order to ensure their safety, they may also talk earlier, and these in turn breed parental interest. Breed মানে কি? ব্রিড মানে কি কোনো কিছু কি করা, প্রডিউস করা। ব্রিড মানে কি কোনো কিছু প্রডিউস করা। এই যে এগুলো আপনারা কি শিখে রাখতে পারেন। ব্রিড প্যারেন্টাল ইন্টারেস্ট, আমি যেন বলি কি যে দা প্রোগ্রাম উইল ব্রিড প্যারেন্টাল ইন্টারেস্ট, তার মানে কি এই প্রোগ্রামটা কি প্যারেন্টাল ইন্টারেস্টটা কি বাড়াবে, জন্ম প্রডিউস করবে। দিস ক্যান সামটাইমস কজ প্রবলেমস উইথ আদার সিবলিংস হু মে ফিল জেলাস ইভেন দো দে দেমসেলভস মে বি ব্রাইট। দেখেন আমাদের এখানে কি সিবলিংসটা আমরা পাইছি, আর আমাদের এখানে কোয়েশ্চেনটা কি আছে এখানে আমাদের কি ব্রাদার এন্ড সিস্টার নিয়ে, তার মানে কি আমাদের এখানে কি অ্যান্সারটা কি থাকতে পারে, তাই না? আপনি একটু জি কথা জি বলেন। জি 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 অ্যান্সারটা কিন্তু কি এখানে থাকতে পারে, যেহেতু ব্রাদার আর সিস্টার আছে। বা আমরা ওখানে কি সিবলিং। পাইছি? সিবলিংস পাইছি, তার মানে অ্যান্সারটা কি এখানে কি আমাদের থাকতে পারে। আমরা আবারও পড়ি, ব্রাদার আর সিস্টার অফ আ গিফটেড ওল্ডার চাইল্ড মে ফেল টু ফুলফিল দেয়ার ওন পোটেনশিয়াল। তাই না? যে হচ্ছে আমাদের কি ওল্ডার চাইল্ড, যে ব্রাদার আর সিস্টার অফ আ গিফটেড ওল্ডার চাইল্ড কি যে ব্যর্থ হতে পারে, তাদের নিজেদের পোটেনশিয়ালটা কি ফুলফিল করতে কি ব্যর্থ হতে পারে। ওকে, তাহলে আমরা দেখি, তাহলে আমাদের কি বলছে? This can sometimes cause problems with other siblings who may feel jealous even though they themselves may be bright. ওকে, এখন this can sometimes, এই যে this শব্দটা দেখেন, এই this এটা মানেটা কি বলুন তো দেখি। এই যে এটা মানেটা তো কি নিশ্চয় আমাদের কি পূর্বে কিছু একটা বলছে। আপনারা আমার কথা কি বুঝতে পারতেছেন? অর্থাৎ এই যে এটা আমি যদি বলি কি এটা ভালো না, এটা মানেটা কি নিশ্চয় আমি কোনো একটা জিনিসকে কি এর আগে বুঝাইছি। এটা এই যে আমাদের দিসটা তো হচ্ছে কি কোনো একটা নাউন কি স্পেসিফিক নাউনকে কি করছে রেফার করছে। তাহলে আমাদের এখন খুঁজতে হবে যে কি যে দিস ক্যান কজ প্রবলেমস উইথ আদার সিবলিংস হু মে ফিল জেলাস ইভেন দো দে দেমসেলস মে বি ব্রাইট। তাহলে আমরা হচ্ছে কি যে দেখি আর আচ্ছা সামনে একটু দেখেন, দেয়ার ক্রিয়েটিভ ট্যালেন্টস মে বি আন্ডার ভ্যালুড অ্যান্ড সো নেভার কাম টু ফ্রুশন। ফ্রুশন মানে কি বলেন তো? ফ্রুশন মানে কি? কল্যাণকর কিছু। ফ্রুশন মানে হচ্ছে কি আমাদের সফলতা, সৃজনশীল। সাকসেস। বুঝতে পারছেন? ফ্রুশন মানে কি আমাদের সাকসেস বলতেছে। আচ্ছা, এখন দেখেন, দিস ক্যান সামটাইমস কজ প্রবলেমস উইথ আদার সিবলিংস হু মে ফিল জেলাস ইভেন দো দে দেমসেলস মে বি ব্রাইট। দেয়ার ক্রিয়েটিভ ট্যালেন্টস মে বি আন্ডার ভ্যালুড, তাদের ক্রিয়েটিভ ইয়েতে ট্যালেন্টসটা কি হতে পারে আন্ডার ভ্যালু করা হচ্ছে, এবং কখনোই কি সফলতা আসবে নাও আসতে পারে, কখনোই কি সফলতা কি মুখ দেখে না। আমাদের কোশ্চেনটা এখানে কি বলছে যে ব্রাদার্স আর সিস্টার অফ আ গিফটেড ওল্ডার চাইল্ড মে ফেল টু ফুলফিল দেয়ার ওন পোটেনশিয়াল, তাদের নিজেদের পোটেনশিয়াল কি এতে ফুলফিল করতে কি ব্যর্থ হতে পারে। আর আমাদের এখানে কি বলছে যে হচ্ছে যে কি যে আর ক্রিয়েটিভ ট্যালেন্টস, ক্রিয়েটিভ ট্যালেন্টস মানে কি তাদের ওন পটেনশিয়াল মে বি আন্ডার ভ্যালুড, হয় আন্ডার ভ্যালুড হতে পারে এবং কি কখনোই কি সফলতা হতে পারে না। তাহলে বলেন এটা কি ট্রু, এটা কি ইয়েস নাকি নো নাকি নট গিভেন বলেন? এটা তো ইয়েস মানে আবার একটু কোশ্চেনটা পড়লে। দেখেন আমাদের কোশ্চেনটা আবারও দেখেন, আমাদের কোশ্চেনটা বলছে কি যে ব্রাদার অর সিস্টার যে হচ্ছে মে ফেল টু ফুলফিল দেয়ার ওন পটেনশিয়াল, অর্থাৎ তারা কি তাদের নিজেদের ওন পটেনশিয়ালটা কি ফুলফিল করতে কি ব্যর্থ হতে পারে, তাই না? আর আমাদের এখানে দেখেন আপনি মিলান ওন পোটেনশিয়াল দ্বারা কি কোনটা বুঝাচ্ছে ক্রিয়েটিভ ট্যালেন্টস। ওকে, তাদের তাদের মানে কি ওন,
ওন ক্রিয়েটিভ ট্যালেন্টসটা কি হয় আন্ডার ভ্যালুড হতে পারে, অথবা কি কখনো এন্ড এবং কি কখনোই কি সফলতার মুখ কি দেখে কি দেখে না। তাহলে বলেন এটা কি হবে, আনসারটা কি হবে বলেন। ট্রু ট্রু। হবে। আচ্ছা, আপনারা সবাই কি বুঝছেন আনসার কেন ইয়েস হবে? জি ভাইয়া। সবাই বলেন, একটু সবাই বলেন বুঝছেন। জি স্যার। ওকে আচ্ছা, তাহলে দেখেন আমাদের হচ্ছে কি সিবলিংস এর সাথে কি মিলছে, ব্রাদার এন্ড সিস্টার মিলছে। ফেইলের সাথে কি মিলছে, নেভার কাম টু ফ্রুশন মিলছে। ফুলফিল, নেভার কাম টু ফ্রুশনের সাথে কোনটা মিলছে, ফেল টু ফুলফিল। দেয়ার ওন পোটেনশিয়ালের সাথে কোনটা মিলছে, দেয়ার ক্রিয়েটিভ ট্যালেন্টস। ওকে আচ্ছা, আরো দেখেন, আরো দেখলে কি আরো কি আপনাদের ইজি ফিল হবে। এরপরে 37, দ্য ইম্পর্টেন্স অফ লাক ইন দ্য জিনিয়াস ইকুয়েশন টেন্ডস টু বি ইগনোরড। অর্থাৎ আমাদের কি বলছে, এক কথায় এখানে কি বলছে, লাক যে মেটার করে আমাদের, লাকের গুরুত্বটা কি হচ্ছে আমাদেরকে এখন ইগনোর করা হচ্ছে। এটাই হচ্ছে মেইন কথা, বুঝতে পারছেন। আপনি কোয়েশ্চেনটাকে কি করবেন সবসময়, নিজের মতো করে কি করবেন, সিম্পলিফাই করার ট্রাই করবেন। ওকে, অর্থাৎ আমাদের লাকের ইম্পর্টেন্সটা কি আস্তে আস্তে আমাদের কি হচ্ছে এখন ইগনোর করা হচ্ছে। যদি লাকের ইম্পর্টেন্সটাকে ইগনোর করা হয় তাহলে কি ইয়েস, যদি ইগনোর না করা হয় বরং কি আরো অ্যাকসেপ্ট করে তাইলে হচ্ছে কি নো। ইগনোর করে নাকি অ্যাকসেপ্ট করে আমরা কিছুই জানি না, তাইলে হবে কি নট গিভেন। এখন দেখেন, ওকে এটাতে দেখেন। আচ্ছা আমার তো হচ্ছে কি মন কাটে মুখস্থ, তো এই জন্য আমি আপনাদের সরাসরি এখানে নিয়ে যাচ্ছি আর কি, বুঝছেন, জাস্ট কি নয়তো দেরি হবে অনেকগুলো পড়তে। এই জন্য জাস্ট হচ্ছে কি আপনাদেরকে সরাসরি 7 নম্বর প্যারাতে নিয়ে যাচ্ছি। দ্য জেনারেশন অফ ক্রিয়েটিভিটি ইজ কমপ্লেক্স, ইটস আ মিক্সচার অফ জেনেটিক্স, দ্য এনভায়রনমেন্ট, প্যারেন্টাল টিচিং অ্যান্ড লাক দ্যাট ডিটারমাইন্স হাউ সাকসেসফুল অর ট্যালেন্টেড ফ্যামিলি মেম্বার্স আর। ওকে আচ্ছা, তাহলে আমাদের কি বলছে, দা জেনারেশন অফ ক্রিয়েটিভিটি ইজ কমপ্লেক্স, ইটস a mixture of genetics, the environment, parental teaching and luck that determines how successful or talented family members are। এরপরে হচ্ছে আমাদের কি বলছে, this last point, luck is often not mentioned where talent is concerned but plays an undoubted part। তাহলে আমাদের কি বলছে দেখেন, দিস লাস্ট পয়েন্ট লাক, লাক হচ্ছে কি প্রায় আমাদের কি আনমেনশনড থাকে, যেখানে কি ট্যালেন্ট ইজ কনসার্নড বাট প্লেজ অ্যান আনডাউটেড পার্ট। তাহলে আমাদের আমরা পেয়ে গেছি লাক হচ্ছে কি ওফেন কি আনমেনশনড থাকে। আর আমাদের কোয়েশ্চেনটা কি বলছে, যে হচ্ছে লাকের ইম্পর্টেন্সটা কি এখন কি ইগনোর করা হয়। তাহলে তাহলে আনসারটা কি হবে বলেন তো। ইয়েস, ইয়েস হবে। তাহলে আনসারটা কেন ইয়েস হবে আপনারা সবাই কি বুঝছেন, কেন ইয়েস হবে আনসারটা, সবাই কি বুঝছেন। জি ভাইয়া। আপনারা বলেন একটু, উম্মে সালমা, দুই উম্মে সালমা, উম্মে হাফসা, তারেক, তামজিদ, আপনারা কি সবাই বুঝছেন কি না কেন হচ্ছে যে কি যে এটা ইয়েস হবে। জি স্যার, মোটামুটি বুঝছি স্যার। আমাদের মেইন কথাটা কিন্তু হচ্ছে কি ইম্পর্টেন্সটাকে কি করা হয়, ইগনোর করা হয়। আমাদের এখন হচ্ছে কি যদি ইগনোর করা হয় তাহলে কি ইয়েস, যদি ভাই আমার ইগনোর তো না এখন করা, মনে হচ্ছে ওই যে প্যারাপেজটাকে ভালোভাবে করতে হবে এটা করার আগে। হ্যাঁ এই জন্য তো আমি আপনাদের শুরুতে প্যারাফ্রেজিংটা করাইছি। এই জন্য আপনাদের শুরুতে প্যারাফ্রেজিংটা এই জন্য করাইছি, কারণ কি আইএলটিএসটা পুরোটাই কি প্যারাফ্রেজের উপর নির্ভর করে। দেখেন আবারও আমি দেখাচ্ছি, আমাদের বলছে কি ইগনোর করে, যদি ইগনোর করে তাহলে কি ইয়েস, যদি ইগনোর না করা হয় যদি অ্যাকসেপ্ট করে তাহলে কি নট গিভেন। দেখেন দিস লাস্ট পয়েন্ট লাক ইজ ওফেন নট মেনশনড। ওকে, যে আমাদের কি উম, প্রায় কি মেনশন করা হয় না, তার মানে উপেক্ষিত জিনিসটা আমাদের কি এটা এই জন্য ওফেন নট মেনশন সাথে কি বলছে, ইগনোরের সাথে কি মিলে গেছে, এই জন্য এটা হচ্ছে কি ইয়েস। ওকে আচ্ছা, আমাদের হচ্ছে কি যেখানে দেখেন যেখানে ইয়েস হয় এখানে ইয়েস লিখতে হবে, যেখানে নো হয় ওখানে কিন্তু কি নো লিখতে হবে। ওকে এরপরে দেখেন, এরপরের কোশ্চেনটা, দা আচ্ছা মোজার্ট ওয়াজ অ্যাকিউটলি অ্যাওয়ার, অ্যাকিউটলি অ্যাওয়ার শব্দটাকে শিখে রাখেন, খুবই হচ্ছে কি তীক্ষ্ণভাবে কি অ্যাওয়ার অবগত। আমি যেন বলি কি অ্যাকিউট ক্রাইসিস অফ ফুড, খাদ্যের চরম সংকট, অ্যাকিউট ক্রাইসিস অফ মানি, কি টাকার চরম সংকট। আই এম ইন অ্যাকিউট ক্রাইসিস অফ মানি, আমি কি টাকার চরম সংকটে আছি। অ্যাকিউটলি অ্যাওয়ার, মোজার্ট কি ওয়াজ অ্যাকিউটলি অ্যাওয়ার অফ হিজ ওন রিমার্কেবল ট্যালেন্ট। রিমার্কেবল মানে কি উল্লেখযোগ্য, রিমার্কেবল মানে কি উল্লেখযোগ্য, অর্থাৎ মোজার্ট হচ্ছে কি তার কি এই যে রিমার্কেবল ট্যালেন্ট নিয়ে কি সে খুবই কি অ্যাওয়ার ছিল। সে যদি অ্যাওয়ার থাকে তাইলে হচ্ছে কি ইয়েস, সে যদি অ্যাওয়ার না থাকে কি আনঅ্যাওয়ার থাকে তাইলে হচ্ছে কি নো, নো। আর সে যদি অ্যাওয়ার নাকি আনঅ্যাওয়ার আমরা কিছুই জানি না তাইলে হবে কি নট নট গিভেন। গিভেন।
ওকে, এখন তাহলে আমরা দেখি মোজার্ট। Mozart, considered by many to be the finest composer of all time, was lucky তাহলে কি মোজার্ট কি লাকি ছিল টু বি লিভিং ইন অ্যান এজ দ্যাট encouraged the writing of music. He was brought up surrounded by it. His father was a musician who encouraged him to the point of giving up his job to promote his child genius, and he learned musical composition with frightening speed. Frightening অর্থ কি ভয়ঙ্কর, যেটা ভয় পায়। ফ্রাইটেনিং স্পিড মানে কি অনেক দ্রুত স্পিডে, the speed of a genius. Mozart himself simply wanted to create the finest music ever written, but did not necessarily view himself as a genius. ওকে, দেখেন কি বলছে আমাদের, মোজার্ট হচ্ছে সিম্পলি ওয়ান্টেড টু ক্রিয়েট দ্য ফাইনেস্ট মিউজিক। সে চাইলো কি, সাধারণত চাইলো যে কি, যে ফাইনেস্ট মিউজিকটা কি করতে, ক্রিয়েট করতে। ওকে, কিন্তু সে নেসেসারিলি ভিউ হিমসেলফ, সে তাকে কি ভাবে না, সে তাকে কি নিজেকে দেখে না অ্যাজ এ জিনিয়াস হিসেবে, সে নিজেকে কি দেখে না। আমাদের কোশ্চেন বলছে কি সে অবগত ছিল তার রিমার্কেবল কি ট্যালেন্ট সম্পর্কে, সে অবগত ছিল। আর আমাদের হচ্ছে কি, নো হবে। এটা তো আর আমাদের ইয়েস, হচ্ছে অবগত তো। না। না, দেখেন আমাদের অবগত না। কোশ্চেন কি বলছে, অবগত। আর আমাদের প্যাসেজ কি বলছে, যে মোজার্ট কি তাকে কি দেখে না, মানে ডাজ নাই। ডিড দেখে নট না দেখে, নেসেসারিলি ভিউ। আচ্ছা ভাই এটা আমি এখানে এটাই আমি কিন্তু বুঝছি মানে অর্থটা, বাট হুম। জিনিয়াস না অথবা জিনিয়াস তার মানে তো তার ট্যালেন্ট সম্পর্কে সে অবগত, সে জিনিয়াস না, না। আমাদের হচ্ছে কি, দেখেন আমি বলি, যদি জিনিয়াস হয় তাও সে অবগত, যদি জিনিয়াস না হয় তাও না তো না, সে অবগত। তার যে ট্যালেন্ট আছে, তার যে রিমার্কেবল ট্যালেন্ট আছে, এটা সম্পর্কে সে কি অবগত। আমাদের কোশ্চেনটা হচ্ছে কি এটা, তার যে রিমার্কেবল ট্যালেন্ট আছে এটা সম্পর্কে সে অবগত। আর আমাদের হচ্ছে কি, যে কি বলছে এখানে, বাট ডিড নট নেসেসারিলি ভিউ হিমসেলফ, সে নিজেকে কি একজন কি হিমসেলফ ইয়াতে যে জিনিয়াস হিসেবে কি ভিউ করে না, সে কি নিজেকে কি দেখে না একজন কি জিনিয়াস হিসেবে। বুঝতে পারছেন? আমাদের আপনি যদি হচ্ছে কি ভাই, আরেকটা জিনিস, অনেকে কিন্তু কি ওভার থিঙ্কিং করে, আমাদের ওভার থিঙ্কিং কিন্তু করা যাবে না। আপনি ওভার থিঙ্কিং করলে কি আপনি কি হারবেন, আপনি কি ভুল দিবেন। সিম্পল, যে সে কি অ্যাওয়ার তার রিমার্কেবল ট্যালেন্ট সম্পর্কে, যদি অ্যাওয়ার হয় তাহলে ট্রু। আমাদের এখানে হচ্ছে যে কি বলছে কি, সে নিজেকে কি একজন জিনিয়াস হিসেবে দেখে না। আমি মনে করি আমি একজন কি জিনিয়াস না, তার মানে কি আমি হচ্ছে নিজেকে কি জিনিয়াস হিসেবে ভাবি না। এই জন্য ভাই এটা আমি আনসার কি এটা হবে। কিন্তু এখন সমাধান করতে পারি। আমার কথা হচ্ছে যে হ্যাঁ, আমি আমি বলি যদি আপনাকে ভাবি শুনেন, সেটাও আমি, আমার জিনিয়াস মানে আমার ট্যালেন্ট সম্পর্কে আমি অবগত, আর যদি আমি ভাবি না সেটাও তো আমি অবগত যে আমি ট্যালেন্টেড অথবা ট্যালেন্টেড না, না এরকম আর কি। আমি জানবো কি না ভাই আমি ট্যালেন্টেড না, অর্থাৎ তার কি মানে আমি আমার ট্যালেন্ট সম্পর্কে অবগত, এই জন্যই তো আমি জিনিসটা হচ্ছে কি বলতেছি আমি দেখেন, ট্যালেন্টেড না। আমি যদি বলি কি আই এম নট আ ট্যালেন্টেড পারসন, আমি যদি এটাকে অন্যভাবে বলি, আই ডোন্ট ভিউ মাই সেলফ এজ আ ট্যালেন্টেড পারসন, সেম কথা না? হ্যাঁ, তো এখানে তো সেম জিনিসই তো বলছে, এখানে তো আমাদের সেম জিনিসটাই তো বলছে, যে হচ্ছে যে কি সে অবগত, আর এখানে জাস্ট কি করছে, প্যারাফ্রেজ করে বলছে যে কি সে হচ্ছে কি, যে নিজেকে কি যে জিনিস হিসেবে কি ভাবে না, সে নিজেকে জিনিস হিসেবে কি ভিউ করে না। একই একই তো জিনিস বলছে। আপনি হচ্ছে এখানে ফিলোসফিক্যালি দেখলে হবে না, এখানে টেক্সট টু টেক্সট কপি করতে হবে। এটাই একটা ভালো কথা বলছে, অর্থাৎ কি আপনার প্যাসেজ যেটা বলতেছে, আপনি কি নিজের নলেজ দিয়ে কি কিছু কি বুঝতে পারবেন না, অর্থাৎ প্যাসেজ যা বলছে তাই তাই করতে হবে। তাহলে আমাদের আনসার এটা কি হবে, নো হবে। যেহেতু হচ্ছে কি বলছে কি অ্যাওয়ার ছিল, তাহলে আমাদের এখানে কি বলছে, ডাইরেক্ট বিপরীত, যে কি সে তার নিজেকে কি ভিউ করে না, দেখে না। এই জন্য আনসারটা কি নো। সবাই কি বুঝছেন কেন আনসারটা নো? জি ভাইয়া, বুঝতে পারছি। এরপরে লাস্টের কোশ্চেন, আইনস্টাইন অ্যান্ড গেটস উড হ্যাভ অ্যাচিভড সাকসেস ইন এনি এরিয়া। তাহলে কি বলছে, আইনস্টাইন এবং গেটস কি তারা যে কোনো জায়গাতে কি সাকসেসফুল হতে পারতো, তাই না, যে কোনো জায়গাতে কি তারা সাকসেসফুল হতে পারতো। তাহলে আমরা দেখি, Albert Einstein and Bill Gates are two more examples of people whose talents have blossomed by virtue of the times they were living in. Einstein was a solitary, somewhat slow child. Solitary মানে কি একা, solitary মানে কি একা, somewhat slow child who had affection at home, but whose phenomenal intelligence emerged without any obvious parental input. This may have been partly due to the fact that at the start of 20th century, a lot of the Newtonian laws of physics were being questioned, লিভিং আ ফার্টাইল গ্রাউন্ড ফর আইডিয়াস। দেখেন কত সুন্দর ওয়ার্ড, এগুলো যে আপনারা যদি আপনাদের স্পিকিং বা রাইটিং এ ইউজ করতে পারেন দারুণ হবে, ফার্টাইল গ্রাউন্ড ফর আইডিয়াস।
ওকে, অর্থাৎ এটা দ্বারা কি বোঝাচ্ছে আইডিয়া, আমি যেন কি উর্বর ফার্টাইল গ্রাউন্ড, তার মানে কি ফার্টাইল গ্রাউন্ড অফ আইডিয়াস, আইডিয়াসের জন্য কি অনেক ভালো একটা কি প্লেস, ফার্টাইল গ্রাউন্ড, যেটা সুন্দর বাংলা কি বলা যায় আপনারা হতে পারে বুঝতে পারেন, ফার্টাইল গ্রাউন্ড ফর আইডিয়াস সাচ একটা অ্যাজ হিস্টরি টু উর্বর বি, উর্বর ভূমি, মানে উর্বর যেখানে ভূমি, হ্যাঁ উর্বর ভূমি বলা যায়, ওকে, such as his to be developed. Bill Gates may have had the creative vision to develop Microsoft, but without the new computer age dawning at the same time, he may never have achieved the position on the world stage he now occupies. Okay. তা আমাদের কোশ্চেনটা কি বলছে তাহলে নো যে, হবে দেখা যাচ্ছে। হ্যাঁ আমাদের কোশ্চেন কি বলছে, এই দুইজন হচ্ছে কি যে কোনো জায়গাতে কি সাকসেসফুল হতে পারতো। না, ওরা নির্দিষ্ট জায়গায় সাকসেস। আর আমাদের দেখেন এখানে লাস্টে কি বলছে যে ক্রিয়েটিভ ভিশন টু ডেভেলপ মাইক্রোসফট, কিন্তু কম্পিউটার এজ ছাড়া কি সে কিছু একটা কি করতে পারতো না, এটাই আমাদের বলছে। তার মানে কি তারা কি যে কোনো জায়গাতে হচ্ছে কি সাকসেসফুল হতে পারতো? না, না, পারতো না। আমাদের একটা শর্ত দিয়েছে যে এটা হইলে কি সাকসেসফুল হতে পারতো, বা এটা ছাড়া কি সাকসেসফুল হতে পারতো না। মেহেদি আঁকিও না। এখন বলেন সবাই কি মোটামুটি বুঝছেন? জি হ্যাঁ ভাইয়া বুঝতে বুঝতে পেরেছি, পারছি। বুঝতে পেরেছি। আমি কিন্তু ইচ্ছা করে একটু ডিফিকাল্ট প্যাসেজ নিয়েছি, যাতে হচ্ছে কি আপনাদের কি ব্রেনটা অনেক স্ট্রং করতে পারেন। কিন্তু ভাই আমি আগেরটা বুঝতে এখন। এখন আমি বলি ভাই, আপনি যদি হচ্ছে কি ওভার থিঙ্কিং করেন, আমি তো বলছি যে আমি যেন বলি কি যে আই এম এ রিচ পার্সন, আমি যদি আই এম নট এ রিচ পার্সন, অথবা এটাকে আমি অন্য বলি যে আই ডোন্ট সি মাই সেলফ অ্যাজ এ রিচ পার্সন, একই তো কথা। কথা আই এম একই, নট এ, তার মানে আমি আমার ফিনান্সিয়াল কন্ডিশন সম্পর্কে অবগত, এটা আমি বলছিলাম আর কি। আপনি ভাই বেশি ইয়াতে ওভার থিঙ্কিং করিয়েন না, বুঝতে পারছেন? ওভার থিঙ্কিং করলে কিন্তু এখানে কি কপালে দুঃখ আছে। পুরো প্যাসেজটাতে ব্লসম অর্থ কি? ভাই হ্যাঁ, ভাই কোথায় আছো? হ্যাঁ, হ্যাঁ, ব্লসম অর্থ কি? আচ্ছা, ব্লসম মানে হচ্ছে কি প্রস্ফুটিত হওয়া আর কি, বিকশিত হওয়া কোন জিনিস কি, মানে এটাকে সুন্দর বাংলা কি বলা যায়, কেউ একজন বলেন। প্রস্ফুটিত হওয়া, বিকশিত হওয়া। হ্যাঁ সিয়াম। ফ্লারিশ এখানে করা এরকম। কোশ্চেনে ফ্লারিশ ছিল করা এটা বলা যায়। জি। কোশ্চেনে ছিল হচ্ছে সাকসেস ইন এরা, যে কোনো যুগের কথা বলছে। আর এরা না তো, আপনি তো, সরি, এরা ছিল না। ভাইয়া এরা ছিল। এরা ইন এনি এরা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যে কোনো যুগে বোঝাইছে তাই না? হ্যাঁ, তাহলে যদি আমি ওই প্যাসেজটা হচ্ছে ফার্স্টের দিকে আপনি যদি দেখেন বাই ভার্চু অফ দ্য টাইম দে ওয়ার লিভিং, এখানেই তো অ্যান্সার মেবি পাওয়া যায়, তখন না, যখন তারা এ- বাস করে। আচ্ছা এখানে আমাদের এখানে প্রবলেমটা হচ্ছে কি আমাদের, আপনি যদি এতটুকু দেখেন, আপনি এতটুকু দেখলে আমাদের আনসারটা তো কি নট গিভেন হয়, এতটুকুর মধ্যে ভাবলে আনসারটা নট গিভেন হয়, কারণ কি কোশ্চেনটা তো বলছে আমাদের কি তারা যে কোনো হচ্ছে কি এরাতে কি সাকসেসফুল হতে পারে, হু অ্যাচিভ অ্যাচিভ হুম। সাকসেস, সাকসেস কি অ্যাচিভ করতে পারে। আমাদের এখানে কি আছে, আলবার্ট আইনস্টাইন, বিল গেটস আর টু মোর এক্সাম্পল অফ পিপল হুজ ট্যালেন্টস হ্যাভ ব্লসমড বাই ভার্চু অফ দ্য টাইমস দে ওয়ার লিভিং ইন, তাদের ট্যালেন্টটা কি ব্লসম হয়েছে। তাদের সময়ে ব্লসম হয়েছে, এটাই তো হ্যাঁ, বোঝাচ্ছে তাহলে। এতটুকু পর্যন্ত আমাদের ভাবলে আনসারটা তো নট গিভেন হয়, কেন নো হবে না তাহলে? এতটুকু ওইখানে পর্যন্ত তো যে ভাবলে। কোনো সময়, আমি না, বলি আমি বলি আমি বলি ওকে। এতটুকু পর্যন্ত যদি আমি ভাবি, তাহলে তো আমার আনসারটা কি নট গিভেন হয়। এর কারণটা হচ্ছে কি আমি কি এখনো কিন্তু অ্যাচিভ, আমার ট্যালেন্টটা কি ব্লসম হয়েছে, আমার কি এখনো কিন্তু কি আমি যে হচ্ছে কি ইয়া পাইছি, সাকসেসফুল হয়েছে, এতটুকু পর্যন্ত আমার তো এখনো কি বলতেছে না। আচ্ছা, এখানে ব্লসম অর্থ কি বোঝাইছে, বিকশিত হওয়া ব্লসম অর্থ এরকম? হ্যাঁ বিকশিত হওয়া বোঝাচ্ছে। ঠিক আছে। আপনারা কি বুঝতে বুঝতে পারছেন? জি। জি স্যার, বুঝতে পারছি। আপনারা বুঝলাম না, কেউ আছে কি একদম কথাই বলেন না, কি রমজানে আপনারা অনেক কথা কম বলেন? যাচ্ছে যে ওই সময়ের যে তাদের অবস্থানটা, বিকশিত যে অবস্থানটা ছিল, মানে ওই সময়টাকে ইন্ডিকেট করতেছে না? হ্যাঁ, তাদের ওই সময় তাদের ইয়াতে ট্যালেন্টটা কি বিকশিত হয়েছে। সিয়াম, সিয়াম, জি ভাইয়া, জি জি জি। কি ডিড ইউ গেট ইউর অ্যান্সার? আমি আরেকটু ভাবতেছি যে আসলে আমি পেয়েছি না। আচ্ছা আমি বলি, আমি আবারও দেখাচ্ছি, জিনিসটা হচ্ছে তারা দুইজনে কি যে কোনো যুগে কি সাকসেসফুল হতে কি পারে। পারতো। ওকে, আচ্ছা, এখন আমাদের এতটুকু তো কি বলছে, আলবার্ট আইনস্টাইন এন্ড বিল গেটস আর টু মোর এক্সাম্পলস। ওকে, টু মোর এক্সাম্পলস
অফ পিপল of হুজ people. ট্যালেন্টস হ্যাভ ব্লসমড বাই ভার্চু অফ টাইমস দে ওয়ার লিভিং ইন। আচ্ছা, তারা যখন বাস করতো তারা দুজনে এক্সাম্পল যে তাদের ট্যালেন্টটা কি অনেক ব্লসম হয়েছে। ওকে, আইনস্টাইন ওয়াজ আ সলিটারি সামওয়াট স্লো চাইল্ড হু হ্যাড অ্যাফেকশন এট হোম বাট হুজ phenomenal intelligence emerged without any obvious parental input. This may have been partly due to the fact that at the start of the 20th century a lot of the Newtonian laws of physics were being questioned. এরপরে লিভিং এ ফার্টাইল গ্রাউন্ডস ফর আইডিয়াস সাচ অ্যাজ হিজ টু বি ডেভেলপ। ওকে, আচ্ছা, এরপরে কি বিল গেটস মে হ্যাভ হ্যাড দ্য ক্রিয়েটিভ ভিশন টু ডেভেলপ মাইক্রোস বাট উইদাউট দ্য টাইম কম্পিউটার এজ। ওকে, এই যে কম্পিউটার এজের কি যুগ ছাড়া জি তারা যে কোনো যুগে কি তারা ইয়ে করতে পারতো। যুগ ছাড়া হচ্ছে কি যে কি এটা হইতো না, মে হ্যাভ নেভার অ্যাচিভড, হইতো না। এখন আপনি যদি এতটুকু পর্যন্ত ভাবেন যে ওয়ার লিভিং ইন, তাহলে আনসারটা তো কি নট গিভেন হয়। এতটুকু পর্যন্ত ভাবলে তো আনসারটা নট গিভেন হয়। ঠিক আছে। সিয়াম, ক্লিয়ার? এতটুকু জি স্যার। পর্যন্ত ভাবলে কিন্তু আনসারটা নট গিভেন হয়। আমাদের জি পুরোটা কিন্তু পড়তে হবে যে বিল গেটস এর ক্ষেত্রে কি বলছে, আমাদের আইনস্টাইনের ক্ষেত্রে কি বলছে। তাহলে আমাদের কি দুইটা না, ক্ষেত্রে পড়ে আমরা দেখতেছি না বিল গেটস এর হচ্ছে কি আমাদের এটা কম্পিউটার এইজ ছাড়া কি আমাদের এটা জিনিসটা অর্জন করতে পারতো না, তার মানে কি এটা নো। এখন কি ক্লিয়ার? জি আমি ওই যে প্রথম লাইন পড়ে আর কি অ্যান্সার দিচ্ছিলাম, ওইখান থেকে কি না, পয়েন্ট গুলো প্রথম বের লাইন করে। পড়ে তো আমাদের অ্যান্সার দেওয়া যাবে না, কারণ আমাদের কোশ্চেন ওখানে তো এখনো। একটা ব্যক্তি প্রথম লাইনে, আরো আরেকটা হ্যাঁ, ব্যক্তি না না না, বাকি আমি আছে তো। বলি আপনাকে প্রথম লাইনে একটা ব্যক্তি নিয়ে খায়া যদি ভুল না করেন, আলবার্ট আইনস্টাইন এন্ড বিল গেটস, টু মোর এক্সাম্পল দেওয়া আছে ওইখানে দেখবেন। হুম। তারা সফল হয়েছে কিন্তু নির্দিষ্ট জায়গাতে সফল হয়েছে, না, তারা সব জায়গায় সফল আমি হয়নি। বলি এতটুকু পর্যন্ত ওই হইলে আনসারটা নট গিভেন হয় সিয়াম। জি এতটুকু পর্যন্ত হলে আনসারটা কিন্তু নট গিভেন হয়। আনসারটা কিন্তু কি ট্রু ফলস কিছুই না, কারণ আমরা জানি না যে তারা সাকসেস হয়েছে কিনা। তাদের ট্যালেন্টটা ব্লোসম হওয়া আর সাকসেস হওয়া তো এক না। আমাদের সবাই তো কি ধরেন ছোটবেলা থেকে অনেকে কি খুব ট্যালেন্ট থাকে বা আলটিমেটলি কি সবাই কি সাকসেসফুল হয়? না, সবাই তো মানে নাম সাকসেসফুল করা হয় না। থাকে আর কি, ওনারা নাম করা ছিল, পরিচিতি ছিল, এই আর কি। এটা নিয়ে বেশি ওভার থিঙ্কিং করা যায় না, পরে দেখা যাবে ইয়েস হয়ে যাবে। হ্যাঁ, বেশি ওভার থিঙ্কিং করা ঠিক যাবে আছে, না, এটা হচ্ছে কি বড় এটা কথা। এইভাবেই থাক। ওভার থিঙ্কিং করা যাবে না। ওভার থিঙ্কিং হলে বহুত অ্যান্সার আসবে। ওভার হ্যাঁ থিঙ্কিং ওই তো করলে বললাম দেখা না, যাবে কি পরে ট্রুও ইয়েস হয়, হয়ে যাবে, আবার ইয়েস হয়ে ইয়েসও যাবে। মানে ফলস, আবার নট গিভেনও হতে পারে। এটাই। ওকে। স্যার এই টার্মে অপশন কয়টা? অপশন তিনটা, ট্রু ফলস নট গিভেন অথবা ইয়েস নো নট গিভেন। আচ্ছা, ওকে, আমরা আরেকটা দেখি কি বলছে। কারেল কাপিক সাকসেসফুলি প্রেডিক্টেড আওয়ার কারেন্ট ইউজেস ফর রোবটস। আচ্ছা, এই যে কারেল কাপি কি করছে, সাকসেসফুলি প্রেডিক্ট করছে। উনি সফলভাবে কি করছে আমাদের কি বর্তমানে কি রোবটের ইউজটা কি সাকসেসফুলি প্রেডিক্ট করছে। যদি ওনার প্রেডিকশনটা কি সাকসেসফুল হয় তাহলে হচ্ছে কি তাহলে ইয়েস। ইয়েস। যদি ওনার কি প্রেডিকশনটা কি রং হয় তাহলে হচ্ছে কি নো। নো। আর যদি কি রং নাকি কি সাকসেসফুল কিছু আমরা জানি না তাইলে হবে কি নট নট গিভেন। গিভেন। ওকে, আরেকটা জিনিস, আমাদের প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু একটা মেইন ক্লু থাকে, ওটা অনুযায়ী কি আমাদের আগাইতে হবে। এখানে আমাদের মেইন ক্লুটা কি, সে রোবটস, সাকসেসফুল হয়েছে সাকসেসফুলি নাকি হয় রোবট। নাই। ওকে, এটাই হচ্ছে আমাদের কিন্তু কি মেইন ক্লু। দেখেন তাহলে আমরা কি শুরু থেকে দেখি। The modern world is increasingly populated by quasi-intelligent gizmos whose presence we barely notice but whose creeping ubiquity has removed much human drudgery. Our factories hum to rhythm of robot assembly arms. Our banking is done at automated teller terminals that thank us with rote politeness for the transaction. Our subway trains are controlled by tireless robot drivers. Our mine shafts are dug by automated molds, and our nuclear accidents, such as those at the 3 Mile Island and ETA, are cleaned by our robotic markers fit to withstand radiation. Withstand মানে কি কোনো কিছু প্রতিরোধ করা। Such is the scope of useless invention. Invention মানে কি কোনো জিনিস কি করা, আমাদের ইনভিশন করার, কোনো জিনিস ধর ওয়ান কাইন্ড অফ কি প্রেডিক্ট করা বুঝায়, ইনভিশন করা বাই কারেল কাপেক। ওকে, বাই দ্য প্লেরাইট হু কয়েন দ্য টার্ম। কয়েন অর্থ কি শিখে রাখেন, কয়েন অর্থ কি কোনো কিছু কি করে উদ্ভাবন করা। কয়েন অর্থ কি কোনো কিছু উদ্ভাবন করা। আমি যেন বলি কি আই উইল কয়েন আ নিউ থিওরি, আই উইল কয়েন আ নিউ ফ্রেজ, আমি কি একটা নতুন ফ্রেজ নতুন থিওরি কি করব উদ্বোধন করব। বাই দ্য টার্ম রোবট। ওকে ওকে, অ্যাজ প্রগ্রেস অ্যাক্সিলারেটস। অ্যাক্সিলারেটস মানে কি খুবই বৃদ্ধি পায়, আমরা বলি না বাইকের অ্যাক্সিলারেটর। ওকে, অ্যাক্সিলারেট দ্য এক্সপেরিমেন্টাল বিকামস দ্য এক্সপ্লয়েটেবল এট রেকর্ড পেস। ওকে, দেখেন আমাদের কি বলছে, আমাদের এখানে অনেকগুলো কথা বলছে যে হচ্ছে কি আমাদের ব্যাংকিং রোবটের মাধ্যমে হচ্ছে, ফ্যাক্টরি রোবটের মাধ্যমে হচ্ছে। আহ
ওকে, ফ্যাক্টরি রোবটের মধ্যে হচ্ছে আমাদের, তারপরে যে হচ্ছে আমাদের অনেক কিছুই বলছে। এরপরে কি বলছে এই হাসান ভাইয়া প্লিজ কুল কুল কিপ ইউর কুল। স্যার অ্যাম্বিশন অর্থ কি স্যার? এনভিশন, এনভিশন মানে হচ্ছে কি, কোনো জিনিস হচ্ছে আপনার কি কি বলা যায় সুন্দর বাংলায়, কোনো জিনিস ওয়ান কাইন্ড অফ কি প্রেডিক্ট করা, এনভিশন। ও আমি আচ্ছা যদি বলি কি আচ্ছা যে আচ্ছা। আই এনভিশন আ বিউটিফুল ওয়ার্ল্ড। ওকে, দেখেন ও আচ্ছা আমাদের আচ্ছা কি আচ্ছা বলছে, আচ্ছা। এই যে অনেকগুলো কথা বলছে রোবট এখানে কাজ করে, এখানে কি বলছে এই যে এই স্কোপ গুলো এনভিশন করছে কে, এই যে কারেল কাপিক দ্বারা, বুঝতে পারছেন? তা আমাদের কি বলছে এই ইনভেশন গুলো কি আমাদের এই যে ইউজ গুলো স্কোপ গুলো কি করছে, ইনভেশন করছে কে, কারেল কাপিক দ্বারা, হু কয়েন দ্য টার্ম রোবট ইন এত সালে। ওকে, অ্যাজ প্রগ্রেস অ্যাক্সিলারেট দ্য এক্সপেরিমেন্ট বিকামস দ্য এক্সপ্লয়েটেবল এট রেকর্ড পেস। ওকে, তাহলে বলেন আনসারটা কি হবে? আমাদের ইয়েস কোশ্চেন বলছে ইয়েস কি ইয়েস কারেল হবে। কাপিক সাকসেসফুলি প্রেডিক্টেড আওয়ার কারেন্ট ইউজেস ফর রোবটস, তাহলে আনসার কি হবে? ইয়েস। ইয়েস হবে, ইয়েস। সবাই কি বুঝছেন কেন ইয়েস হবে? জি জি জি। এই যে কিছু মানুষ আছে কি একটুও কথা বলে না, আয়েশা বিবি বুঝা ফাতেমা, গেছে। ফারিয়ানুর রিফতি, ফাতেমা খাতুন, আপনারা কই আছেন, আছেন নাকি নাই? আপনারা কি আছেন? জি স্যার, আছে তো। তো কথা আপনারা যে সবাই যে একদম মুখ বন্ধ করে আছেন, কিছু একটা তো বলতে হবে। স্যার বুঝতেছে অনেক কঠিন তো, ফার্স্ট টাইম এই জন্য একটু। মানে বুঝেন না, মোটেও কি বুঝেন না? না স্যার, বুঝতেছি মানে। আচ্ছা, ওকে, আস্তে আস্তে বুঝবেন। দেখেন এরপরে, পরের কোয়েশ্চেন, লাইভস ওয়ার সেভড বাই দ্য নাসা রোবট ডেন্টি, বা এটা তাদের হচ্ছে কি রোবটের নাম আর কি। অর্থাৎ কি বলছে আমাদের যে নাসা রোবট কি করছে, কিছু জীবন কি করছে, সেভ করছে। তাহলে আমরা এখন খুঁজি যে নাসা রোবটের হচ্ছে যে কি, যে কোথায় আছে আওয়ার ইনফরমেশন। ওকে, এবিলিটি, ওকে, যেহেতু আমাদের এখানে নাসা বলছে, এই যে আমরা নাসা এখানে পেয়ে গেছি, তাহলে দেখেন এই আশেপাশে খুঁজে দেখেন, এট দ্য সেম টাইম টেকনিক্স অফ লং টার্ম লং ডিস্টেন্স কন্ট্রোল উইল কিপ পিপল ইভেন ফার্দার ফ্রম হ্যাজার্ড। হ্যাজার্ড মানে কি, এখানেই আছি। বিপদ। In 1994, a 10-foot tall NASA robotic explorer called Dante, with video camera eyes and with spider-like legs, scrambled over the menacing rim of an Alaska volcano while technicians 2000 miles away in California watched the scene by satellite and controlled Dante's descent. ওকে, আচ্ছা দেখেন, তাহলে এখন বলেন আমাদের, তাহলে কোশ্চেন বলছে কি লাইফ ওয়ার সেভড, লাইফটা কি সেভ হয়েছে, তাহলে আমাদের আনসারটা কি হবে বলেন তো? নট এখানে গিভেন কি লাইভ ওয়্যার, আছে? লাইভ তো নাই মনে বলেন। হয়। তাহলে তো নো হবে। নট গিভেন, গিভেন হবে এটা, নট গিভেন, কারণটা হচ্ছে নট কি, গিভেন। কারণটা দেওয়া কি, নাই। আমরা তো জানি না যে কি লাইফকে সেভ করছে নাকি না করছে, এটা তো আমরা জানি না, জি না। তাই না? এখানে তো বলছে যে কি সে কি করছে, এই যে স্পাইডার স্পাইডার লাইক লেগ ছিল, ভিডিও ক্যামেরা দিয়ে দেখছে, তারপরে হচ্ছে কি টেকনিশিয়ানসরা কি 2000 মাইল থেকে দূরে থেকে দেখছে এটা, কিন্তু আমাদের কোথাও কিন্তু বলে নাই যে হচ্ছে লাইফ সেভ করছে নাকি করে নাই, তাহলে কি হচ্ছে কি বলে নাই, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। ভাই ক্লিয়ার? তাহলে তো আমি দেখা যাচ্ছে যে একটু ডিপে এখন চলে যাইতেছি। আপনি যদি ভাবেন এইভাবে, আরে তারা তো যেহেতু হচ্ছে কি ভিডিও ক্যামেরা নিয়ে ঘুরছে, তার মানে নিশ্চয়ই মানুষকে তো কি সেভ করার জন্য, তাইলে কিন্তু হচ্ছে কি নট গিভেন। আপনি আনসারটা কি হয় প্রত্যেকটা ট্রু হবে, নয়তো ইয়েস ইয়াতে ফলস হবে, বুঝতে পারছেন? এই জন্য ওভার থিঙ্কিং করা যাবে না, যেটা আছে কোয়েশ্চেনে ওটাই, এর বাইরে কিন্তু যাওয়া যাবে না। এরপরে আচ্ছা, এরপর আমাদের কোশ্চেন কি বলছে, রোবটস আর এবল টু মেক ফাইন ভিজুয়াল জাজমেন্টস। ওকে, তাহলে আমাদের কি বলছে যে হচ্ছে রোবটস কি সক্ষম, দৃশ্যমান ইয়ার আর কি। রোবটস কি রোবট আর এবল টু আমাদের হচ্ছে কি ফাইন ভিজুয়াল, ওয়েট, রোবটস হচ্ছে আমাদের কি ফাইন ভিজুয়াল জাজমেন্টস করতে কি সক্ষম। যদি আমাদের রোবট কি ফাইন ভিজুয়াল জাজমেন্ট করতে সক্ষম হয়, এবল হয়, তাহলে কি ট্রু, ইয়েস। আর যদি কি সক্ষম না হয়, আনএবল হয়, তাহলে হচ্ছে কি নো। নো। আর যদি কি এবল না ক্যানেবল আমরা কিছুই জানি না, তাহলে হচ্ছে কি আমাদের নট নট গিভ। গিভেন। ওকে, তাহলে আমরা দেখি, ওকে, আহ স্যার ইমিডিয়েট নেক্সট প্যারাতে আছে মনে হয়।
বুঝি ভাইয়া, ওই নাই। যে ভিডিও ক্যামেরাস আইস উইথ হ্যাঁ তিন এখানেই। তিন লাইক নাম্বার লেগস। পারাতে না না, 3 নম্বর প্যারাতে আমার থাকবে না। এটা আমাদের হচ্ছে কি, আমাদের কোশ্চেনটা কি বলছে? সিকোয়েন্স মেনটেন করবে, একটা পর একটা থাকবে। ওকে, আমাদের হচ্ছে কি বলছে কোশ্চেনটা? আচ্ছা, robots are able to make fine visual judgments. Fine visual judgments, আচ্ছা, ফাইন অর্থ কি বলেন তো? ফাইন অর্থ জরিমানা জরিমানা। সেটা তো আছে, জরিমানা তো আছে, সেটা তো হচ্ছে ভার্ব অর্থ কি জরিমানা। ফাইনের একটা অর্থ কি? আই এম ফাইন। আই এম ফাইন যখন বলি এফেক্টিভ কি আমি হয়েছে ভালো। আর কি, ভালো। আর ভালো ফাইন, এফেক্টিভ। আর সুন্দর আর ফাইন কি ভিজুয়াল ভালো। জাজমেন্ট, ও ডিস্টার্ব। ফাইন ভিজুয়াল জাজমেন্ট, ফাইন এর আরেকটা অর্থ কি? আমাদের ফাইনের আরেকটা অর্থ হচ্ছে কি সূক্ষ্ম। আরেকটা অর্থ কি? হ্যাঁ হ্যাঁ। সূক্ষ্ম। ওকে, সুন্দরভাবে এরকম কিছু একটা। হ্যাঁ সুন্দরভাবে এটা বলা যায়, অর্থাৎ খুবই সূক্ষ্মভাবে, খুবই ডেলিকেটলি, খুবই নিপুণ ভাবে, খুবই নিপুণ এটা হ্যাঁ বলা যায়। ওকে, তাহলে আমাদের রোবটস ভিজুয়াল আর এবল টু মেক সুন্দর। ফাইন ভিজুয়াল জাজমেন্টস। তারা কি ফাইন ভিজুয়াল জাজমেন্টস কি করতে করতে কি তারা এই বল। এখন দেখেন, এখানে আমাদের একটু হচ্ছে সিরিয়াল ব্রেক করছে, এটা শুরুতেই আছে দেখেন। Other innovations promise to extend the abilities of human operators thanks to the incessant কি miniaturization। আচ্ছা, এটা মিনিয়েচার, এটা হচ্ছে সূক্ষ্ম বুঝে আর কি, মিনিয়েচার। মিনিয়েচার থেকে মিনিয়েচারাইজেশন আসছে। থ্যাঙ্কস টু মানে কি কারণে। ওকে, এই যে ইনসিসেন্ট মানে কি অনবরত আর কি, যেটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মিনিয়েচারের কারণে ইলেকট্রনিক্স এন্ড মাইক্রোমেকানিক্স দেয়ার আর অলরেডি রোবট সিস্টেম দ্যাট ক্যান পারফর্ম some kinds of brain and bone surgery with sublimeter accuracy, far greater precision than highly skilled physicians can achieve with their hands alone. ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে কি বলছে দেখেন, যে আমাদের হচ্ছে ইনসিসেন্ট এটার কারণে, ইলেকট্রনিক্স এবং মাইক্রো মেকানিক্স এর কারণে, যে হচ্ছে কি রোবট কিছু সিস্টেম আছে যেটা হচ্ছে কি পারফর্ম করতে পারে কিছু ব্রেন এবং কি বোন সার্জারি উইথ কি সাব মিলিমিটার অ্যাকিউরেসি। সাব মিলিমিটার অ্যাকিউরেসি মানে কি একদম খুবই কি সূক্ষ্ম, তীক্ষ্ণ, যথাযথভাবে। ফার সূক্ষ্ম। গ্রেটার, যেটা হচ্ছে কি আমাদের কি প্রিসিশন, যেটা হচ্ছে কি যেটা বেশি, আরো বেশি কি প্রিসিশন মানে কি যথাযথতা, দেন হাইলি স্কিল ফিজিশিয়ান থেকে, আমাদের কি মানুষের কি হাইলি ডাক্তারদের স্কিল থেকে কি ডাক্তার থেকেও কি আরো অনেক আরো সূক্ষ্মভাবে কি সূক্ষ্ম করতে পারে আমাদের, এই যে অ্যাকুরেটলি কি করতে পারে তারা কোন একটা জিনিস কাজটা কি করতে ব্রেন পারে এবং আর কি কি। বোন সার্জারি পারফর্ম করতে পারে। আচ্ছা, অ্যান্ড ক্যান অ্যাচিভ উইথ দেয়ার কি হ্যান্ডস অ্যালোন, অর্থাৎ কি ফিজিশিয়ানসটা কি যেটা তাদের হাত দিয়ে কি করতে পারে, এই যে রোবটস কি করতে পারে তারা খুবই হচ্ছে খুবই সূক্ষ্মভাবে কি এই যে আমাদের সার্জারি গুলো কি করতে পারে পারফর্ম করতে পারে। ওকে, এখন দেখেন আমাদের কোশ্চেন বলছে কি রোবটস আর এবল টু মেক ফাইন ভিজুয়াল জাজমেন্টস। ইয়েস ইয়েস, তাহলে তাহলে আনসার কি হবে? ইয়েস। সবাই কি বুঝছেন আনসার কেন ইয়েস হবে? Yes, বোঝা গেছে মানে করতে পারে, রাইট। ভাইয়া আমি বুঝিনি, আরেকবার একটু বলেন। দেখেন কোশ্চেনটা একটু দেখেন, রোবটস কি করতে পারে ফাইন ভিজুয়াল জাজমেন্টসটা। ওকে, ফাইন মানে কি, ফাইন মানে এখানে বুঝেছে খুবই কি নিপুণ ভাবে, নিপুণ, সূক্ষ্ম, বুঝতে পারছেন, আউটস্ট্যান্ডিং লেভেলের হচ্ছে কি জাজমেন্টসটা কি করতে পারে। এখন এখানে জাজমেন্টস বলতে কি বিচার অ্যাকচুয়ালি কি বুঝাই নাই আর কি, জিনিসটা জিনিসটা বুঝেছে কোনো একটা কাজ করতে পারে আর কি, জিনিসটা হচ্ছে কি সেই কোনো একটা জিনিস কি খুবই সূক্ষ্মভাবে কি পারফর্ম করতে পারে এটা বুঝাচ্ছে। জাজমেন্ট মানে এখানে কিন্তু কি বিচার বুঝাই নাই। তাহলে এখানে দেখেন যে আর হচ্ছে এখানে আপনার, আপনার সার্জারি করতে হলে তো অবশ্যই ভিজুয়াল জাজমেন্ট ভালো হতে হবে, এই হ্যাঁ কারণে হয়তো। মানে এখানে ভিজুয়াল জাজমেন্ট বুঝাচ্ছে কি আমার একদম চোখের একদম কি জিনিসটা একদম খুব সূক্ষ্মভাবে দেখি আর কি, এই জিনিসটা বুঝাচ্ছে। যে আমাদের ইলেকট্রনিক এন্ড মাইক্রো মেকানিক্স এর কারণে হচ্ছে কি রোবট সিস্টেম আছে যেটা হচ্ছে কি কিছু ধরনের ব্রেন এবং কি বোন সার্জারি খুবই হচ্ছে কি খুবই অ্যাকুরেসির সাথে কি করতে পারে, যেটা হচ্ছে কি আমাদের হাইলি স্কিল ফিজিশিয়ানস থেকেও কি আরো বেশি অ্যাকুরেট হয়। এটাই আর এই জন্য হচ্ছে যে কি আমাদের এখানে সেম কথা বলছে, এই বল সক্ষম, তার মানে কি পারফর্ম করতে পারে, এইবল টু মেক পারফর্ম করতে পারে ফাইন ভিজুয়াল জাজমেন্ট। ফাইন ভিজুয়াল জাজমেন্টের সাথে আমাদের কোনটা মিলে, যে হচ্ছে তারা কি এই যে আমাদের পারফর্ম সাম ব্রেন এন্ড বোন সার্জারি উইথ সাবলিমিটার অ্যাকিউরেসি ফার গ্রেটার প্রিসিশন, এই কথাটা কি আমাদের মিলে। মিলে অ্যাকুরেসি। আপু আপনি কি বুঝছেন? জি ভাইয়া আমি বুঝতে পারছি এখন। আচ্ছা, এরপর দেখেন, দ্য ইন্টারনাল ওয়ার্কিংস অফ দ্য ব্রেইন ক্যান বি রেপ্লিকেটেড বাই রোবটস। রেপ্লিকেট মানে কি কোনো কিছু জিনিস কি কপি করা, ওয়ান কাইন্ড অফ। রেপ্লিকেট মানে কি কোনো জিনিস কি পুনঃস্থাপন। করা, হ্যাঁ প্রতিরূপ কি তৈরি করা।
তাহলে আমাদের কি বলছে, দ্য ইন্টারনাল ওয়ার্কিংস অফ দ্য ব্রেইন, আমাদের ব্রেইনের ইন্টারনাল ওয়ার্কিংটা, ইন্টারনাল ফাংশনটা কি রোবট দ্বারা কি করা যাবে, কপি করা যাবে। এটাই হচ্ছে কি আমাদের বুঝাচ্ছে। যদি রোবট কপি করতে পারে তাইলে হচ্ছে কি ইয়েস, যদি কপি করতে না পারে তাইলে হচ্ছে কি নো। নো, আর কপি করতে পারে নাকি পারে না কিছু জানি না, তাহলে হবে কি নট নট গিভেন। গিভেন। তাহলে আমরা দেখি, but if robots are to reach the next stage of labor-saving utility, they will have to operate with less human supervision and be able to make at least a few decisions for themselves. অর্থাৎ কি বলছে আমাদের, যদি রোবটকে নেক্সট স্টেজে পৌঁছতে চায় তাইলে হচ্ছে কি তাদের নিজস্ব কিছু কি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা থাকতে হবে। গোলস দ্যাট পোজ আ ফর্মিডেবল চ্যালেঞ্জ, ফর্মিডেবল মানে কি খুবই দুর্দান্ত চ্যালেঞ্জ আর কি। While we know how to tell a robot to handle a specific error, says one expert, we can't yet give a robot enough common sense to reliably interact with a dynamic world. Indeed, the quest for true artificial, quest মানে কি খোঁজা, কোনো জিনিস কি খোঁজা, the quest for truth সত্য খোঁজা, the quest for true artificial intelligence has produced very mixed results. Despite a spasm of initial optimism in the এত সালে when it appeared that transistor circuits and microprocessor might be able to perform in the same way as the human brain by the ether, researchers lately have extended their forecast by decades if not centuries. Okay, তাহলে কি বলছে, আপনারা কিছু কি বুঝছেন না কিছু বুঝেন নাই? কোশ্চেনটা আবারও দেখেন, যে আমাদের কি মানুষের ব্রেইনের ইন্টারনাল ওয়ার্কিংটা কি রোবটস দ্বারা কি করা যাবে, রেপ্লিকেট করা যাবে। আর আমাদের এখানে কি বলতেছে দেখেন, যে রোবট যদি হচ্ছে কি লেবার সেভিং ইউটিলিটি পৌঁছতে চায় তাহলে হচ্ছে কি তার নিজস্ব কিছু কি করা লাগবে, সিদ্ধান্ত নেওয়া লাগবে। ওকে, এরপর আমাদের কি বলছে, যে ওয়াইল উই নো যে যে রোবটে কি স্পেসিফিক কি কিছু এরর করে, এখানে আমাদের কিছু বলছে। আমাদের মেইন কথা এখান থেকে শুরু, দেখেন কোথায় না, এখান থেকে দেখেন, when it appeared that transistor circuits and microprocessors might be able to perform in the same way as the human brain by the এত সালে সেঞ্চুরি। ওকে, যে হচ্ছে যে কি যে এটা অ্যাপিয়ার হয়েছে যে কি জিনিসটা কি করতে পারে, হিউম্যান ব্রেইন যেভাবে কাজ করে সেম ভাবে কি করতে পারে, তারা পারফর্ম করতে পারে। রিসার্চার্স লেটলি হ্যাভ এক্সটেন্ডেড দেয়ার ফোরকাস্ট বাই ডিকেডস ইফ নট সেঞ্চুরিজ। অর্থাৎ কি যে কয়েক দশক পরে কি তাদের যে একটা কি সন্দেহ, তাদের সন্দেহটা কি করছে রিসার্চাররা পূর্বানুমান। কি করছে, এই যে তারা প্রকাশ করছে। বুঝতে পারছেন? তাহলে এখন বলেন অ্যান্সারটা কি হবে, ইয়েস ট্রু। হবে নাকি নো হবে, কি হবে? ট্রু। ইয়েস। কেন ট্রু হবে, বলেন কেন ট্রু? কারণ এখানে যে রেপ্লিকেটের সাথে এখানে মিলে গেছে আইডিয়াটা, বলছে যে উম, কি বলে না, আমাদের বিজ্ঞান। বলছে কি যে রেপ্লিকেট করতে পারে রোবট। আর আমাদের এখানে হচ্ছে কি বলছে, আমাদের এখানে দেখেন, এখানে আমাদের কি বলছে যে পারফর্ম, হোয়াই, এখানে আমাদের হোয়েন শব্দটা আছে। এরপরে কি হুম বলছে, হুম। কিন্তু রিসার্চাররা পরবর্তীতে কি এই যে তাদের যে একটা কি সক্ষমতা, সক্ষমতার প্রতি কি তারা একটা ফোরকাস্ট, একটা সন্দেহ প্রকাশ করছে। ও পূর্বানুমানের কি ফরকাস্ট মানে হ্যাঁ, পূর্বানুমান। মানে এখানে পূর্বানুমান তারা হচ্ছে কি বুঝাচ্ছে আর কি, তাদের সন্দেহটা কি প্রকাশ করছে আর কি। তার মানে কি হচ্ছে কি তারা রেপ্লিকেট করতে পারে। আচ্ছা, সন্দেহ থাকে তাহলে পারে না। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমাদের আনসারটা কি হবে, নো হবে। জি আপনারা নো। সবাই কি বুঝছেন কেন নো হবে? জি ভাইয়া। সবাই কি বুঝছেন, বুঝলাম না, বাকিরা একটু কথাও বলেন না। আপনারা কি বুঝছেন না? মেহেদি, মেহেদি, Yeah, brother, I got it. জি স্যার, তুমি তো বুঝতে সবই পারছি স্যার। বুঝো, কিন্তু এরপরে তো হচ্ছে কি যখন আমার সামনে আসো তখন তো আর পারো না, তুমি তো সবই বুঝো। I'll be able to do better. আচ্ছা, এরপরে দেখেন পরের কোশ্চেন 24, দ্য জাপানিজ হ্যাভ দ্য মোস্ট অ্যাডভান্সড রোবট সিস্টেম। জাপানিদের কি সবচেয়ে বেশি কি অ্যাডভান্স রোবট সিস্টেম কি আছে। ওকে, এখন যদি জাপানিদের সবচেয়ে বড় কি অ্যাডভান্স রোবট সিস্টেম থাকে তাহলে হচ্ছে কি ইয়েস, যদি কি অ্যাডভান্স না থাকে সবচেয়ে বেশি তাহলে হচ্ছে কি নো, নো। নট গিভেন। আচ্ছা, এখন দেখেন তাহলে আমরা দেখি এরপরে জাপানিজ তাহলে খুঁজতে হবে, জাপানিজ তাহলে খুঁজেন জাপানিজ। কন্ট্রোল এফ কাজ করলে তো কি সুন্দর খোঁজা যায়। না ভাই, এতে এখানে আমাদের জাপান আছে দেখেন,
এবারে জাপান আছে। In other areas, researchers are struggling to fashion a more natural relationship between people and robots in the expectation that some days mechanics will take on some tasks now done by human in, say, nursing homes. This is the particularly important in Japan, where the percentage of elderly citizens is rapidly increasing. So experiments at the যে in Tokyo have created, আচ্ছা এই যে আপনার ইউনিভার্সিটির নামটা পড়া দরকার নাই, বুঝতে পারছেন, সায়েন্টিস্টদের নাম পড়া দরকার নাই, এভয়েড করে যাবেন। Have created a face robot, a life-size soft plastic model of a female head with a video camera embedded in the left eye as a prototype. The researchers' goal is to create robots that people feel comfortable around. ওকে, আমাদের কিন্তু এখনো কি নাই, কিছু বলে নাই যে হচ্ছে তাদের কি সবচেয়ে অ্যাডভান্সড সিস্টেম আছে নাকি নাই, কিছু বলছে? না, এখন তো বলেন। বলে নাই, এই জন্য হচ্ছে এটা আমাদের কি হবে, নট গিভেন হবে। বুঝতে পারছেন? আমরা কি পুরো পড়ে শেষ করছি? কই, পুরো পড়ে শেষ করা লাগবে না, এর কারণটা হচ্ছে কি আমাদের পরবর্তীতে যে এটা আছে, দ্য প্রোটোটাইপ অফ জাপানিজ ফেস রোবট, আমাদের চলে আসছে প্রোটোটাইপ। এই যে এখানে আমাদের কি প্রোটোটাইপটা কি চলে আসছে, ওইটা এই যে চলে আসছে, তার মানে আমাদের কি ট্রু ফলস নট গিভেন কি এখানেই শেষ। ফেস রোবটের কথা কি আমাদের কি পরবর্তী কি কোশ্চেন প্যাটার্নে আছে, তার মানে আমাদের হচ্ছে কি এই যে ট্রু ফলস নট গিভেন এখানেই শেষ, যে এখানেই শেষ। বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে কি আর আমাদের পুরোটাকে পড়া লাগতেছে না। ক্লিয়ার? জি জি ঠিক আছে। ওকে, এরপর আমরা আরেকটা দেখি। দেখেন এটা একটু কঠিন আছে। The rate at which languages are becoming extinct has the rate at which languages are becoming extinct মানে কি বিলুপ্ত, extinct মানে কি বিলুপ্ত, has increased, অর্থাৎ কি আমাদের ল্যাঙ্গুয়েজ কি এক্সটিংশনটা কি আর এক্সটিংশনের কি রেটটা কি বাড়তেছে, এটাই হচ্ছে কি আমাদের কি মেইন কথা। বিলুপ্তির মান বাড়তেছে আর কি। হ্যাঁ, অর্থাৎ কি আমাদের বিলুপ্তির হারটা কি বাড়ছে, যদি বেড়ে থাকে তাহলে হচ্ছে কি ইয়েস, যদি কি কমে থাকে তাহলে কি নো, আর বাড়ছে নাকি কমছে আমি কিছু চাই না তাহলে হবে কি নট গিভেন। ওকে, তাহলে আমরা দেখি। আর একটা হচ্ছে কি যারা সায়েন্সে পড়েন তারা একটা অ্যাডভান্টেজ পাবেন, কি একটা না একটা সাইন্টিফিক প্যাসেজ থাকবেই। বুঝতে পারছেন? তাহলে এই সাইন্টিফিক প্যাসেজের ল্যাঙ্গুয়েজ গুলো বুঝেও কি একটু ইম্পর্টেন্ট। আমরা যারা আর্টস থেকে আছে তারা অনেক সময় কিন্তু কি বুঝতে পারি না, এই জন্য ল্যাঙ্গুয়েজটা বুঝেওটা কি অনেক ইম্পর্টেন্ট। দেখেন, দেয়ার ইজ নাথিং আনইউজুয়াল অ্যাবাউট এ সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ ডাইং। ডাইং মানে কি ওই বিলুপ্ত হওয়া বোঝাচ্ছে আর কি। কমিউনিটিস হ্যাভ কাম অ্যান্ড গন থ্রু আউট হিস্ট্রি অ্যান্ড উইথ দেম দেয়ার ল্যাঙ্গুয়েজ, বাট হোয়াট ইজ হ্যাপেনিং টুডে ইজ এক্সট্রাঅর্ডিনারি জাস্ট বাই দ্য স্ট্যান্ডার্ডস অফ দ্য পাস্ট। ইট ইজ ল্যাঙ্গুয়েজ এক্সটিংশন অন আ ম্যাসিভ scale. According to the best estimate, there are এত হাজার ল্যাঙ্গুয়েজ still in the world. Of these, about half are going to die out. Die out মানে কি বিলুপ্ত হওয়া। ওকে, যে 6,000 ল্যাঙ্গুয়েজের কি অর্ধেক কি হচ্ছে বিলুপ্ত হওয়ার পথে ইন দ্য কোর্স অফ দ্য নেক্সট সেঞ্চুরি, আগামী সেঞ্চুরির মধ্যে। there's 3,000 languages in 1,000 months. On average, there is a language dying about somewhere in the world every 2 weeks or so. ওকে, আমাদের কোশ্চেনটা কি বলছে, ল্যাঙ্গুয়েজ এক্সটিংশনের রেটটা কি আমাদের বেড়েছে। তাহলে বলেন তো দেখি আপনার এই আনসারটা কি হবে? ইয়েস। আনসারটা কি হবে বলেন, সবাই একটু ইয়েস। বলেন। স্যার নেটের সমস্যার কারণে 30 মিনিট ক্লাস করতে পারিনি, ভালো করছেন। বলেন আপনারা হচ্ছে কি সবাই বুঝছেন কেন আনসারটা ইয়েস হবে? সবাই কি বুঝছেন কেন আনসারটা ইয়েস হবে? আরে ভাই রে, আপনারা কেউ কথাই বলেন না, না কথা বলে আমি কেমনে বুঝবো? কারণ এটা তো বিলুপ্তি বাড়ছে, এই যে এখান থেকে আমি সংখ্যায় বুঝতে পারতেছি আর কি। 6,000 ল্যাঙ্গুয়েজ এখন আপনারা একটু কথা বলেন দেখি, আমি নাম জিজ্ঞাসা করি স্পেসিফিক। বিবি ফাতেমা আপনি কি আছেন? উম্মে সালমা, উম্মে সালমা আপনি কি আছেন? উম্মে সালমা, বলেন স্যার। আপনি মানে বুঝতেছেন নাকি বুঝেন না? একটু কথা তো বলতে হবে। বুঝি। আচ্ছা, তো আপনি বলতে তো হবে, বুঝেন বা না বুঝেন কিছু একটা তো বলতে হবে, বুঝেন না? এখন বলেন এটার আনসারটা কি, যে কেন ইয়েস বা নো, কিছু একটা বলেন দেখি, কেন হয়েছে ইয়েস বা কেন নো একটু বলেন। আচ্ছা দেখেন, তাহলে আমাদের এখানে বলছে যে কি যে ল্যাঙ্গুয়েজ এক্সটিংশনের রেটটা কি আমাদের বেড়েছে। আমাদের এখানে সেম কথা কিন্তু বলছে যে হচ্ছে আমাদের কি যে এত হাজার ল্যাঙ্গুয়েজ ছিল কিন্তু হচ্ছে কি অর্ধেক কি হচ্ছে কি আমাদের এখন কি বিলুপ্তির পথে। এরপরে হচ্ছে অন এভারেজ দেয়ার ইজ আ ল্যাঙ্গুয়েজ ডাইং আউট সামওয়্যার ইন দ্য ওয়ার্ল্ড এভরি 2 উইকস অর সো। এই জন্য হচ্ছে আমাদের অ্যান্সারটা কি হবে,
ঘুম থেকে উঠছে সবাই ভাই, কই এত ঘুম যাওয়া লাগে? আচ্ছা, তো এই জন্য আমাদের আনসারটা কি হবে? ইয়েস। এরপরে দেখেন, রিসার্চ অন দ্য সাবজেক্ট অফ ল্যাঙ্গুয়েজ এক্সটিংশন বিগিন ইন দ্য 1990। অর্থাৎ আমাদের হচ্ছে কি, যে ল্যাঙ্গুয়েজ এক্সটেনশন নিয়ে যে রিসার্চটা, এটা হচ্ছে আমাদের কি 90 দশকে কি হয়েছে, 1990 দশকে কি শুরু শুরু হয়েছে। হয়েছে। ওকে, এখন আমরা দেখি তাহলে। How do you know? In the course of the past 2 or 3 decades, linguists all over the world have been gathering comparative data. If they find a language with just a few speakers left and nobody is bothering to pass the language on to the children, they conclude that language is bound to die out soon. And we have to draw the same conclusion if a language has less than 100 speakers. It is not likely to last very long. A 1990 survey shows that 97% of the world's language are spoken by just 4% of the people. কত সুন্দর কথা বলছে, দেখতে দেখতে পারছেন? আচ্ছা বলেন দেখি, এটার আনসারটা কি হবে বলেন, আপনারা নো একটু হবে, বলেন দেখি। নট গিভেন তো দেখা যাচ্ছে, তো এটা দেন। দেখেন নো কোশ্চেনটা হবে। আবার দেখেন, যে হচ্ছে আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ নিয়ে রিসার্চটা কি 90 দশকে শুরু হয়েছে, কোশ্চেন বলছে এটা আমাদের। আর প্যাসেজে দেখেন আমাদের, হাউ ডু ইউ নো, ইন দ্য কোর্স অফ দ্য পাস্ট 2 or 3 decades linguists all over the world have been gathering comparative data. ওকে, বলেন দেখি, নো হবে স্যার, বলেন দেখি, এই নো একজন একজন করে নো একটু বলেন। স্যার, এটা নো হবে না। ঠিক আচ্ছা, আছে, নো আনোয়ার হবে, বলছেন no। কারণ তাহলে আচ্ছা, 99 নীলা দশকেই মারমাপু বলেন কি হবে আনসার? 2-3 ডেকেড হলে 99 হবে, ঠিক আছে। বলেন, নীলাপু বলেন কি হবে আনসার? ভাইয়া আমি তো প্রথমে তো ওই যে 1990 হচ্ছে ইয়াটা দেখতেছিলাম, এখন পাস্ট 2 or 3 ডিকেটস মানে কি? মানে ডিকেটস হচ্ছে মানে হচ্ছে কি 10 বছর। মানে 10 বছর, মানে বিগত 30 10 বছর বছর আগে। আর কি, মানে 10 বছর, হুম। 10 বছর আগে আর কি, 30 বছর দেখেন, আগে এরকম। আমি বলি আপনাদেরকে, আমাদের হচ্ছে, ভাইয়া আমার আচ্ছা মনে ভাই, হচ্ছে আপনি নট। যে আপনি যে যখন আমাকে বললেন এত ডিপলি ভাবাও যাবে না, সেই হিসাবে তো নো হওয়ার কথা। আর যদি ওইটা চিন্তা না না, করি তাহলে ঠিক আছে, আনসার নো হবে। দেখেন আমি বলি, আনসার নো হবে। দেখেন আমি বলি আপনাদের, মূলত হচ্ছে আমাদের হচ্ছে সার্ভেটা কখন শুরু হয়েছে? 90 শতকে কি হয়েছে, রিসার্চটা শুরু হয়েছে, তারা বলছে এটা। ওকে, আমাদের যেখানে হচ্ছে আমরা ট্র্যাপে পড়তে পারি সেটা হচ্ছে কারে, তাদের হচ্ছে কি 1999 সালে সার্ভে দেখাইছে এটা। এটা ভাবলে কিন্তু কি ইয়েস, 1999 সালে সার্ভে, কিন্তু আমাদের কোয়েশ্চেনটা তো হচ্ছে কি রিসার্চটা শুরু হয়েছে কবে, কোয়েশ্চেনটা হচ্ছে এটা সার্ভে নিয়ে না, রিসার্চটা শুরু হয়েছে আমাদের 1990 সালে তারা বলছে। এখন আমাদের এখানে কি বলছে, আমাদের গত কি 2 থেকে 3 দশকে, অর্থাৎ তাইলে আমরা বুঝতে পারছি কি 1999 সালের কি আগে 2 অথবা 3 দশক, সেটা 70-80 কি সাল হইতে পারে, যে লিঙ্গুইস্টটা কি পুরো বিশ্বের লিঙ্গুইস্টটা কি করছে, কম্পারেটিভ ডাটা কি করছে তারা গ্যাদার করছে। তার মানে কি আমাদের রিসার্চটা শুরু হয়েছে কত শতকে, 1970-80 সালের দিকে, থাকে। হ্যাঁ। তাই না? 1970 সালের দিকে। জি, আমার কথা কি আপনারা বুঝছেন? তাহলে নো হবে। জি, ফলস। এই জন্য হচ্ছে কি আমাদের কি হবে আনসার, নো হবে। নো। হুম। কেন নো, সবাই বুঝছেন তো? এই কিন্তু ভাইয়া এটা একটু কনফিউজিং ছিল, নো আর না, নট গিভেন এর মধ্যে। কোনো কনফিউজিং না, আমি বলি কোনো কনফিউজিং না, আপনার একদম স্পেসিফিক। রিসার্চটা আমাদের 1990 দশকে শুরু হয়েছে। জি। এখন আমরা দেখতেছি কি যে না, রিসার্চটা হচ্ছে কি আমাদের 1999 সাল থেকে আরো 2-3 দশক আগে শুরু হয়েছে। হুম, তার হুম। মানে কি সেটা 70 সালের দিকে কি শুরু হয়েছে, জি। 70-80 সালের দিকে কি শুরু হয়েছে। আচ্ছা। বুঝতে পারছেন এবার কথা? জি এখানে নো, ভাইয়া বুঝতে পারছি। নট গিভেন হওয়ার কোনো অপশনে নেই। আপনি যদি এটা ভাবেন 1999 সালে, তাহলে হচ্ছে কি ইয়েস হয়, কারণ কি 90 দশক তো 1999 সালের মধ্যেও পড়ে। জি। আপনি এটা ভাবলে কি ইয়েস হবে 1999 সার্ভে। বাট হচ্ছে কি আমাদের আমাদের কোশ্চেন কি বলছে, যে 1999 সালের আগে কি 2-3 দশক, তার মানে কি 70-80 সাল। ওকে, এরপরে দেখেন, ইন অর্ডার টু সার্ভাইভ আ ল্যাঙ্গুয়েজ নিডস টু বি স্পোকেন বাই মোর দেন 100 পিপল। ওকে, সার্ভাইভ করা যায় একটা কি ল্যাঙ্গুয়েজ, কি সার্ভাইভের জন্য কি যে 100 পিপলের কি বেশি কি দরকার, এই যে স্পিকার দরকার, এটা আমাদের বলছে। একটা ল্যাঙ্গুয়েজ সার্ভাইভের জন্য কি 100-র বেশি কি দরকার, স্পিকার দরকার। দেখেন আমরা এখানে কিন্তু পড়ছি, and we have to draw the same conclusion if a language has less than 100 speakers. ওকে,
আচ্ছা, এখান থেকে দেখেন, ইফ দে ফাইন্ড আ ল্যাঙ্গুয়েজ উইথ জাস্ট আ ফিউ স্পিকার্স লেফট অ্যান্ড নোবডি ইজ বোদারিং টু পাস দ্য ল্যাঙ্গুয়েজ ওয়ান টু দ্য চিলড্রেন, দে কনক্লুড দ্যাট দ্য ল্যাঙ্গুয়েজ ইজ বাউন্ড টু ডাই আউট। অর্থাৎ যদি অল্প কিছু স্পিকার থাকে এবং কি কেউ যদি কি পরবর্তী প্রজন্মের কাছে কি ল্যাঙ্গুয়েজটা না পৌঁছায় দেয়, তাহলে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজটা কি হয়ে যাবে, ডাই আউট হয়ে যাবে। বিলুপ্ত এবং হয়ে কি বলছে, সেম কনক্লুশনটা হচ্ছে কি আমাদের ড্র করতে হবে কিসের জন্য, যদি একটা ল্যাঙ্গুয়েজে কি 100 স্পিকারের কি নিচে থাকে, তাহলে সেটাও কি হয়ে যাবে, এই আমাদের কি হয়ে যাবে, ডাই আউট হয়ে যাবে। আর হয়ে আমাদের যাবে। কোশ্চেন কি বলছে, যে একটা ল্যাঙ্গুয়েজ সার্ভাইভ করার জন্য কি 100-র বেশি কি দরকার, স্পিকার দরকার। তাহলে আমাদের সেম কথা কি বলছে না? ইয়েস। আমার কথা কি আপনি বুঝছেন? 100-র নিচে থাকলে কি হ্যাঁ, হয়ে যাবে, ডাই আউট হয়ে যাবে। তার মানে কি 100-র উপরে থাকলে কি হবে, ডাই আউট হবে না? হবে না। ইনক্রিজ হবে আর কি, অথবা বেঁচে যাবে। ইয়েস হবে। আমার কথা কি আপনি বুঝছেন যে কেন এটা ইয়েস হচ্ছে? জি। জি ওকে, এরপরে হচ্ছে দেখেন, certain parts of the world are more vulnerable than others to language extinction. Vulnerable মানে কি, অনেক বিপর্যয়ের মুখে আছে আর কি। আমাদের কি বলছে, ওয়ার্ল্ডের কিছু জায়গা হচ্ছে কি, ওয়ার্ল্ডের কিছু জায়গাতে বেশি কি হয়, ল্যাঙ্গুয়েজ এক্সটেনশন হয় অন্য কিছু কি জায়গার চেয়েও। তাহলে আমরা দেখি, আহ so the percent of the world's language are spoken by just 4% of the people. It is too late to do anything to help with the language where the speakers are too few or too old and where the community is too busy just trying to survive to care. Okay, আচ্ছা আমরা দুইটা কোশ্চেন দেখি। Saving languages, saving language should be the major concern of any small community whose language is under threat. অর্থাৎ একটা কমিউনিটি যদি কি ল্যাঙ্গুয়েজটা কি থ্রেটের মধ্যে থাকে, তাহলে তাদের প্রথম প্রায়োরিটি কি দেওয়া উচিত, যে ল্যাঙ্গুয়েজটা কি সেভ করা। এটা আমাদের বলছে, একটা কমিউনিটি যদি কি ল্যাঙ্গুয়েজটা থ্রেটের মধ্যে থাকে, তাদের কি টপ প্রায়োরিটি কি দেওয়া উচিত, যে আমাদের ল্যাঙ্গুয়েজটা সেভ করা। এটা হচ্ছে কি তাদের প্রায়োরিটি থাকা উচিত। তাহলে আমরা দেখি, আহ আচ্ছা, 90% of the world's language are spoken by just 4% of the people. আচ্ছা, it is too late to do anything to help any language where the speakers are too few or too old and where the community is too busy just trying to survive to care about their language. But many languages are not in such a serious position. Often where languages are seriously endangered, there are things that can be done to give new life to them. It is called revitalization. Okay, তার মানে আমরা হচ্ছে কি এখানে কিন্তু কি আমাদের এই প্যারাতে ইট ইজ টু লেট, এই প্যারাতে আমরা কি লাস্টের কোশ্চেনটা কিন্তু পাচ্ছি। আমরা কি 31 নম্বরের কোশ্চেনটা কি কোথাও পাচ্ছি না, যে হচ্ছে কি এক ওয়ার্ল্ডের এক জায়গাতে বেশি ভালনারেবল আর এক জায়গাতে কম ভালনারেবল, আমরা এরকম কিছু কি পাচ্ছি, পাচ্ছি না। এই জন্য না, হচ্ছে কি আমাদের পাচ্ছি না। 31 নম্বরটা হচ্ছে কি নট নট গিভেন। গিভেন। এখন আমরা 32 নম্বরটা দেখি, তাহলে কি বলছে, যে হচ্ছে যে কোনো হচ্ছে কি একটা স্মল কমিউনিটি যদি তারা যদি দেখে যে কি তাদের ল্যাঙ্গুয়েজটা কি থ্রেটের মধ্যে আছে, তাহলে হচ্ছে কি তাদের টপ প্রায়োরিটি থাকবে কি, যে ল্যাঙ্গুয়েজটাকে কি করা, সেভ করা। এখন আমরা দেখি যে তাদের টপ প্রায়োরিটি কি ল্যাঙ্গুয়েজ সেভ করা উচিত কিনা। It is too late to do anything to help many languages where the speakers are too few or too old and where the community is too busy just trying to survive to care about their language. Okay, আচ্ছা, তাহলে আমাদের কি বলছে, যে এটা এখন অনেক দেরি হয়ে গেছে, যে হচ্ছে একটা কমিউনিটি এই হচ্ছে কি এতই বিজি যে কি, যে তারা ইয়াতে তাদের ল্যাঙ্গুয়েজটা কি সার্ভাইভ করতে অথবা কি কেয়ার করতে কি তাদের সময় পায় না, এতই বিজি। বাট মেনি ল্যাঙ্গুয়েজ আর নট ইন সাচ আ পজিশন, কি বলছে অধিকাংশ ল্যাঙ্গুয়েজে কি এমন একটা কি পজিশনে নাই যে এটা কি বিলুপ্ত হয়ে যাবে। ওপেন ওয়ার ল্যাঙ্গুয়েজেস আর সিরিয়াসলি এন্ডেঞ্জার্ড, প্রায় যেখানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজটা কি সিরিয়াসলি এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড মানে কি বিলুপ্ত হওয়ার কি হওয়ার পথে, এন্ডেঞ্জার্ড মানে কি বিলুপ্ত হওয়ার পথে। ওকে, দেয়ার আর থিংস দ্যাট ক্যান বি ডান টু গিভ নিউ লাইফ টু দেম। ওকে, যে এখানে কি আমাদের কিছু জিনিস করার আছে যাদেরকে এগুলো থেকে নতুন লাইফ দেওয়া যায়, অর্থাৎ কি নতুন ভাবে যাতে এগুলো কি করা যায়, রিভাইটালাইজেশন, এর মানে কি পুনরুজ্জীবিত করা যায়। এখানে কি এরকম কি কিছু জিনিস করার আছে। কোশ্চেনটা আবারও দেখেন, যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ সেভ করাটাই কি হচ্ছে কি তাদের মেজর কনসার্ন কি হওয়া উচিত, কাদের, যে কোনো একটা স্মল কমিউনিটি যাদের হচ্ছে কি ল্যাঙ্গুয়েজটা কি থ্রেটের মধ্যে আছে। তাহলে আমাদের হচ্ছে কি, আর এখানে কি বলছে, আমাদের এখানে বলছে যে কি, যে এটা এখন অনেক লেট হয়ে গেছে, কি যে কিছু ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করাটা কি এখন অনেক লেট হয়ে গেছে। আচ্ছা, এরপর আমাদের আরো কি বলছে, এন্ড ওয়ার দ্য কমিউনিটি ইজ টু বিজি জাস্ট ট্রাইং টু সার্ভাইভ টু কেয়ার অ্যাবাউট দেয়ার ল্যাঙ্গুয়েজ। ওকে, এবং কি কিছু কমিউনিটি কি এখন এতটাই বিজি, যে হচ্ছে কি তারা কি এতটাই বিজি কি 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 নিয়ে বিজি, তাদের ল্যাঙ্গুয়েজটা কি সার্ভাইভ করাইতে, হচ্ছে কি
এতটাই বিজি তাদের ল্যাঙ্গুয়েজটা সার্ভাইভ করাইতে, যে কি এতটাই বিজি এবং কি তারা সময় পায় না যে তাদের ল্যাঙ্গুয়েজটা নিয়ে কি করবে, কেয়ার করবে। বাট মেনি ল্যাঙ্গুয়েজ আর নট ইন সাচ আ পজিশন। তাহলে বলেন অ্যান্সারটা কি হবে, বলেন অ্যান্সারটা কি হবে বলেন। কনফিউশন হচ্ছে আর কি, কোয়েশ্চেনটা আবার দেখি। দেখেন কোশ্চেনটা আবার দেখেন, সেভিং Saving the ল্যাঙ্গুয়েজেস শুড বি basic. দ্য মেজর কনসার্ন অফ এনি স্মল কমিউনিটি হুজ ল্যাঙ্গুয়েজ ইজ আন্ডার থ্রেট। হুম তাদের কি মেজর কনসার্ন হওয়া উচিত, হুম যাদের ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি থ্রেটের মধ্যে আছে তাদের এটা কি মেজর কনসার্ন হওয়া উচিত। স্যার ইয়েস হবে মনে হচ্ছে। নো হবে। কি হবে, অ্যান্সার কি হবে বলেন। নো। নট ইয়েস গিভেন, হবে, নট গিভেন দেয়। ইয়েস ইয়েস ইয়েস। বলেন। আচ্ছা ফারিয়া নূর ইফতি আপনি বলেন কেন নো হবে, আনসার নো হবে। স্যার এখানে তো বলছে যে তারা অনেক ব্যস্ত, মানে নত ওই অ্যাডজাস্টমেন্টের সময় তাদের কাছে নাই। আর প্রশ্ন আমাদেরকে বলছে যে না, ওদের ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত নিজের ল্যাঙ্গুয়েজকে বাঁচানো। আচ্ছা সিয়াম বলেন কেন এটা নো হবে। এখানে হচ্ছে টু বিজি জাস্ট ট্রাইং টু সার্ভাইভ টু কেয়ার অ্যাবাউট দ্য ল্যাঙ্গুয়েজ। তাদের ল্যাঙ্গুয়েজটাকে বাঁচানোর জন্য তারা খুবই সার্ভাইভ করতেছে। আর এখানে যদি আপনি দেখেন কোশ্চেনে সেভিং ল্যাঙ্গুয়েজ শুড বি দ্য মেজর কনসার্ন, একটা মেজর কনসার্ন আছে অফ এনি স্মল কমিউনিটি, একটা ছোট কমিউনিটির জন্য হুজ ল্যাঙ্গুয়েজ ইজ আন্ডার থ্রেটেন, তাদের ল্যাঙ্গুয়েজটা কোনো থ্রেটের মধ্যে নেই। এখন বলেন সবাই বুঝছেন কেন এটা নো হবে, কে কে বুঝেন না বলেন। স্যার বুঝি না, আবার একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিলে ভালো হয় স্যার। আচ্ছা দেখেন কোশ্চেনটা আবার একটু ভালোভাবে দেখেন, ল্যাঙ্গুয়েজ সেভ করাটা কি হওয়া উচিত, মেজর কনসার্ন হওয়া উচিত। ওকে আচ্ছা, তাহলে আমরা এখানে দেখব যে তাদের ল্যাঙ্গুয়েজ সেভ করাটা কি মেজর কনসার্ন হওয়া উচিত কিনা। যদি মেজর কনসার্ন হওয়া উচিত হয় তাহলে হবে কি ইয়েস, আর যদি মেজর কনসার্ন হওয়া উচিত না হয় তাহলে হবে কি নো। তাহলে আমরা দেখি তাদের কি মেজর কনসার্ন হওয়া উচিত কিনা। আমাদের কি বলছে এখানে, ইট ইজ টু লেট টু ডু এনিথিং, এটা এতটাই লেট হয়ে গেছে যে আমরা কি এখন আর কিছু কি করতে পারবো না, যে কিছু অনেক ল্যাঙ্গুয়েজকে হেল্প করে নিয়ে কি আমরা কিছু করতে পারবো না। ওয়ার কোথায় তাহলে হচ্ছে কি অনেক দেরি হয়ে গেছে, দ্য স্পিকার্স আর টু ফিউ অর টু ওল্ড, যেখানে স্পিকার্সটা কি অনেক কম অথবা কি অনেক ওল্ড, অ্যান্ড যেখানে কমিউনিটিটাও কি অনেক বিজি, জাস্ট ট্রাইং টু সার্ভাইভ টু কেয়ার অ্যাবাউট দেয়ার ল্যাঙ্গুয়েজ। হচ্ছে কি যে যেখানে হচ্ছে কি ইয়াটাও এই যে কমিউনিটিটাও কি এতটাই বিজি যে যে কি করতে তারা সার্ভাইভ করার জন্য, ওকে তারা কি এতটাই বিজি টাইম পায় না যে তারা কি সার্ভাইভ, তারা এতটাই তাদের বিজি যে বাসস্থান। হচ্ছে কি বাসাটা নিয়ে কি তারা কেয়ার করার কি কোনো সময় পায় না, তারা এতটাই কি বিজি। আমাদের বলছে কি মেজর কনসার্ন হওয়া উচিত। ওকে এখন দেখেন তাহলে কি তাদের হচ্ছে কি এটা কি তাদের মেজর কনসার্ন, এটা কি তাদের মেজর কনসার্ন, তারা এতটাই বিজি যে কি তাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কেয়ার করার কি সময় পায় না। তার মানে কি তারা হচ্ছে কি এটা কি তাদের একটা মেজর কনসার্ন, না কনসার্ন না। না স্যার, তারা বুঝে মেজর যাচ্ছে কি কনসার্ন না। কেয়ারলেস, মানে কি তারা হচ্ছে কি কেয়ারলেস Careless। কনসার্ন না এই বিষয়টা নিয়ে। আমাদের একটা জিনিস দেখে এই যে টু টু এই স্ট্রাকচারটা কি সবাই জানেন, টু আর টু জি। এই স্ট্রাকচার যদি না জানেন দেখেন, আমাদের যখন টু হচ্ছে বেশি বোঝাতে আর কি, আমাদের যখন হচ্ছে কি অতিরিক্ত। টু টু এরকম থাকবে তার মধ্যে যদি একটা কি অ্যাডজেটিভ থাকে, যদি আমাদের হচ্ছে কি নেগেটিভ অ্যাডজেটিভ থাকে, নেগেটিভ অ্যাডজেটিভ থাকে তার মানে এটা কি নেগেটিভ অর্থ দেয়। আমি যদি বলি কি যে আই এম টু উইক টু রান, আমি কি এতটাই দুর্বল যে কি আমি কি হাঁটতে পারি না, উইক কি হাঁটতে একটা পারছি না। নেগেটিভ অ্যাডজেটিভ। আর আমি যদি বলি কি আই এম টু ক্লেভার টু আন্ডারস্ট্যান্ড, আমি এতটাই ক্লেভার যে এই জিনিসটাকে আমি খুব ইজিলি কি বুঝে যাই। পজিটিভ অ্যাডজেটিভ থাকলে কি হবে, পজিটিভ মিনিং দিবে, আর নেগেটিভ অ্যাডজেক্টিভ থাকলে কি হবে, নেগেটিভ মিনিং দিবে। এখানে সেম জিনিসটা বলছে যে এখন এতটাই দেরি হয়ে গেছে যে কি আমাদের এটা নিয়ে আর কিছুই করার নাই। কোথায় কিছু করার নাই, যেখানে হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ ইয়াতে স্পিকার মেজর অনেক কনসার্ন। কম, অথবা কি ইয়াতে স্পিকার অনেক কি ওল্ড, অথবা কি তারা কি এতটাই বিজি, কমিউনিটির কি এতটাই কি তাদের কাছে বিজি যে কি তারা টাইম পায় না যে তাদের ল্যাঙ্গুয়েজ নিয়ে কি কেয়ার করবে। বুঝতে পারছেন, আমাদের স্ট্রাকচারটা বুঝে রাখেন, এটা মাথায় রাখেন যে টু টু নেগেটিভ অ্যাডজেক্টিভ থাকলে কি করবে, নেগেটিভ মিনিং দিবে, আর পজিটিভ অ্যাডজেক্টিভ থাকলে কি হবে, পজিটিভ মিনিং দিবে। সবাই কি এবার বুঝছেন তারেক ভাই কেন এটা হচ্ছে কি জি আমাদের, স্যার, জি স্যার বুঝতে পারছি, জি স্যার। সবাই কি বুঝছেন যে কেন হচ্ছে আমাদের কি এটা নো হয়েছে। জি ভাইয়া।
আচ্ছা, এরপরটা দেখেন কি বলছে আমাদের, ইকো ট্যুরিজম। দ্য টার্ম ইকো ট্যুরিজম হ্যাজ বিকাম অ্যান অ্যাডভার্টাইজিং গিমিক। গিমিক মানে কি জানেন? গিমিক মানে কি কেউ জানেন? জনপ্রিয়তা লাভের উপায় আর কি, অর্থাৎ কি আমাদের কিছু চটকদার কথাবার্তা বলে কি জনপ্রিয়তা কি লাভ করে। যেমন কি খাইরুল দেওয়ান একজন আছে না, রাষ্ট্রপতি, সে যে মাঝে মধ্যে অনেক কি কথা বলে কি জনপ্রিয়তা লাভ করার জন্য আর কি। ওকে, তাহলে আমরা কি বলছে, এই যে ইকুইটিজম শব্দটা কি আমাদের জনপ্রিয়তা লাভের জন্য মূলত হচ্ছে কি হয়, মানে অ্যাডভার্টিজমেন্টটা কি ইউজ করে, এটাকে কি একটা জনপ্রিয়তা লাভের জন্য কি এটা ইউজ করে, এখানে কি আমাদের এটাই কি মেইন কথা বলছে। তাহলে আমরা দেখি, খুঁজে দেখি। If there were awards for tourism phrases that have been hijacked, diluted, and misused, okay, then ecotourism would earn top prize. The term first surfaced in the early Etoshale, reflecting a surge in environmental awareness and a realization by tour operators that many travelers wanted to believe their presence abroad would not have a negative impact. It rapidly became the hottest marketing tag a holiday could carry. তাহলে বলেন অ্যান্সার কি হবে, যে কি আনসার কি হবে বলেন দেখি। কোশ্চেনটা বলছে কি ইকোট্যুরিজম শব্দটা কি আমাদের কি অ্যাডভার্টাইজিং গিমিক হইছে এখন। আর আমাদের এখানে কি আছে, যে ইট র্যাপিডলি বিকেম দ্য হটেস্ট মার্কেটিং ট্যাগ। হটেস্ট মার্কেটিং ট্যাগের সাথে কোনটা মিলে, অ্যাডভার্টাইজিং গিমিক, ঠিক আছে, তাই না? এটা ইয়েস। তার মানে অ্যান্সারটা কি হবে, ইয়েস। সবাই বুঝছেন কেন ইয়েস হবে? জি ভাইয়া। জি সবাই স্যার। বুঝছেন কিনা? জি স্যার। বুঝতে পারছি স্যার। ওকে, এরপরে দ্য ইন্টেনশনস অফ দোজ হু কয়েন্ড দ্য টার্ম। কয়েন মানে কি উদ্বোধন করা, যে উদ্ভাবন করা, যে কয়েন দ্য টার্ম ইকোট্যুরিজম ওয়ার সিনসিয়ার, অর্থাৎ যারা এই যে শব্দটা ইকোট্যুরিজম শব্দটা উদ্ভাবন করছে তাদের উদ্দেশ্যটা কি ছিল, সৎ ছিল। ওকে, যদি তাদের উদ্দেশ্যটা কি সৎ থাকে তাহলে হচ্ছে কি ইয়েস, যদি অসৎ থাকে তাহলে হচ্ছে নো। আমরা দেখি তাহলে। These days, the ecotourism label is used to cover anything from a 2-week tour living with remote Indonesian tribes to a 1-hour motorboat trip through an Australian gorge. In fact, any tour that involves cultural interaction, natural beauty, sports, wildlife, or dash of soft adventure is likely to be included in the overflowing ecotourism folder. There is no doubt that the original motives, এখানে আমাদের অ্যান্সারটা, অরিজিনাল মোটিভস, ইন্টেনশনস বিহাইন্ড দ্য মুভমেন্ট ওয়ার অনারেবল অ্যাটেম্পটস। একটা কি ছিল, একটা অনারেবল অ্যাটেম্পট ছিল। অরিজিনাল তাদের অরিজিনাল মোটিভটা কি ছিল, অনারেবল অ্যাটেম্পট ছিল। তাহলে আনসারটা কি হবে বলেন, ইয়েস স্যার। আনসারটা কি হবে, ইয়েস হবে। তো বুঝছেন তো সবাই, ইয়েস। এটা কিন্তু ইজি, যে ইন্টেনশন, অর্থাৎ যারা এই টার্মটা ইয়াতে উদ্বোধন করছে তাদের ইন্টেনশনটা কি ছিল, সিনসিয়ার ছিল। আর আমাদের এখানে সেম কথাটাই বলতেছে, দ্য অরিজিনাল মোটিভস বিহাইন্ড দ্য মুভমেন্ট ওয়ার অনারেবল অ্যাটেম্পটস। তাদের অরিজিনাল মোটিভটা কি ছিল, অনারেবল ছিল। ওকে, এরপরটা দেখেন, ইকোট্যুরিজম ইজ গ্রোয়িং এট আ ফাস্টার রেট দেন এনি আদার টাইপ অফ ট্রাভেল। অর্থাৎ আমাদের ইকোট্যুরিজমটা কি অন্য যে কোনো ট্রাভেলের চেয়েও কি ইকোট্যুরিজমটা হচ্ছে আমাদের কি বাড়তেছে। ওকে, এখানে আমাদের কি কম্পারিজন করছে, একটা একটার চেয়েও বেশি কি বাড়তেছে। তাহলে আমরা দেখি, বাট দেখেন এই ওয়ার্ডটা শিখে রাখেন, ইনফর্মড চয়েসেস। ইনফর্মড চয়েসেস মানে কি খুব ভালো চয়েস, অর্থাৎ কি আপনার অনেক সিদ্ধান্ত করে একটা জিনিস কি চয়েস করছেন, এটাকে কি বলে ইনফর্মড চয়েসেস। ভেবে চিন্তে কি সিদ্ধান্ত নেওয়া, এটা কি বলে ইনফর্মড ডিসিশন। But the lack of regulations and the standard industry definition left many travelers lost in the ecotourism jungle. It is easier to understand why the ecotourism market has become so overcrowded when we look at a wider role in the world economy. According to the world, okay, billion years and makes up 1/5 of the international tourism. As to this annual growth rate of around 5%, and the pressure for many operators, both in developed and developing countries, to jump on the accelerating bandwagon is compelling. Okay, আচ্ছা দেখেন এই ওয়ার্ডটা আপনারা শিখে রাখেন, স্পিকিং এ ইউজ করতে পারবেন। জাম্প অন দা ব্যান্ড ওয়াগন, এটার অর্থ কি, যে অর্থাৎ কি এই যে বলে না যে কোনো একটা পপুলার একটা কার্যক্রম চলতেছে, তাহলে কি আমি ওই কার্যক্রমে কি জয়েন করি, এটাকে কি বলে জাম্প অন দা। অ্যাক্সিলারেটিং শব্দটা কি বুঝে আর কি অনেক বেশি হচ্ছে কি ব্যান্ড ওয়াগন। তার মানে কি জাম্প অন দা ব্যান্ড ওয়াগন মানে কি একটা কোনো একটা কাজ হচ্ছে, পপুলার কোনো কাজ হচ্ছে, আপনিও কি করছেন ওটাতে জয়েন করছেন। ওকে, আমি এটা একটা জন্য উদাহরণ দিয়ে এরকম যে আই নেভার ওয়েন্ট টু কনসার্ট।
any concert. As my all friends went to the concert, I also jumped on the bandwagon. তার মানে কি আমি কখনো কনসার্টে যাই না, যেহেতু আমার বন্ধুরা গিয়েছে তাই আমিও কি করছি, তাদের সাথে গেছি। এটাকে কি বলে, জাম্প অন দ্য ব্যান্ডওয়াগন। তাহলে এখন বলেন, কোশ্চেনটা হচ্ছে আমাদের কি বলছে, তুলনা করছে যে যে কোনো ট্রাভেলের চেয়েও কি আরো বেশি কি ফাস্টার হচ্ছে, ফাস্টার রেটে কি ইকোট্যুরিজমটা বাড়তেছে। আমাদের এখানে কি কোনো তুলনা আছে যে কি যে কোনো ট্রাভেলের চেয়েও কি এটা বাড়তেছে, এরকম কিছু কি আছে আমাদের এখানে? নাই তো, নাই। নাই, তাই না? আমাদের এখানে জাস্ট কি আছে, 1/5 অফ দ্য ইন্টারন্যাশনাল ট্যুরিজম এর কথা আছে, অ্যানুয়াল গ্রোথ রেটের কথা আছে, কিন্তু আমাদের কি তুলনা করে নাই, তুলনা করে নাই যে অন্য কিছুর সাথে, এই জন্য এটা আমাদের কি হবে, নট গিভেন হবে। given. ওকে, এরপরেরটা, ইটস সারপ্রাইজিং দ্যাট সো মেনি ট্যুর অর্গানাইজেশনস ডিসাইডেড টু বিকাম ইনভলভড ইন ইকোট্যুরিজম। এটা কি একটা সারপ্রাইজিং ম্যাটার দ্যাট, যে অনেক অর্গানাইজেশন এখন কি ইকো ট্যুরিজমের সাথে কি ইনভলভ হইতে চাচ্ছে। এটা হচ্ছে কি একটা সারপ্রাইজিং, যদি জিনিসটাকে অনেক সারপ্রাইজিং হয় তাহলে হবে কি ট্রু, ইয়েস। যদি কি সারপ্রাইজিং না হয় তাহলে হবে কি নো। তাহলে দেখেন, আচ্ছা আমরা এখানে এতটুকু পড়ছি। Okay, without any widely recognized accreditation system, the consumer has been left to investigate the credentials of an operator themselves. This is a time-consuming process, and many travelers usually take an operator's claims at face value, only adding to the proliferation of fake eco tours. Okay. তাহলে হচ্ছে আমাদের এখানে কি বলছে, দেখেন কোশ্চেনটা, ইট ইজ সারপ্রাইজিং দ্যাট সো মেনি ট্যুর অর্গানাইজেশন ডিসাইডেড টু বিকাম ইনভলভড ইন ইকোট্যুরিজম। এটা হচ্ছে কি একটা সার্ভাইভিং কি, সরি সারপ্রাইজিং ম্যাটার। দেখেন এখানে আমাদের আবার rate of the 5% the pressure and the pressure for many operators both the development to jump on the accelerating bandwagon is compelling. ওকে, এখানে কম্পেলিং শব্দটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, দেখেন কম্পেলিং অর্থ কি বলেন তো, এই যে এখানে অ্যান্সার আমাদের কম্পেলিং অর্থ কি, এটা একটু হায়ার লেভেলের কি করছে, প্যারাফেজ করছে, বুঝতে পারছেন? এটা একটু হায়ার লেভেলের বাধ্য করা প্যারাফেজিং। না স্যার? আচ্ছা দেখেন, কম্পেলিং বা কম্পেল অর্থ কি, বাধ্য করা। আর আমি যদি জি। আমি কম্পেলিং বলি, আমি যদি বলি কি ইটস আ কম্পেলিং এভিডেন্স, তার মানে এটা খুবই কি একটা শক্ত এভিডেন্স, বুঝতে পারছেন? ওকে, আমি যদি বলি কি যে হিজ ওকে, আমি যদি বলি কি যে কম্পেলিং হিজ পারফর্ম, ব্যক্তি নির্দেশ করে না, কম্পেলিং মানে বাধ্যকারী এরকম না ইয়ে হয় না না। না 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 না, আমাদের হচ্ছে কি কম্পেল বললে আমি যদি বলি কি আই কম্পেল ইউ টু ডু দা ওয়ার্ক, অর্থাৎ আমি তোমাকে এই কাজটা করতে বাধ্য করি। বাট যখন আমি কম্পেলিং বলবো, যখন আমি কি বলবো, কম্পেলিং বলবো, অর্থাৎ কি কম্পেলিং এভিডেন্স, তার মানে কি খুবই স্ট্রং এভিডেন্স বোঝায় আর কি। এখন দেখেন আমাদের কোশ্চেনটা কি বলছে, একটু কি কোশ্চেনটা একটু ট্রিকি, অ্যাডভান্স লেভেলের প্যারাফেজ। এটা একটা সারপ্রাইজিং, ওকে, যে বলছে কি যে এটা একটা সারপ্রাইজিং যে অনেক কি হচ্ছে অর্গানাইজেশন কি এখন ইকো ট্যুরিজমে কি ইনভলভ হতে চায়, এটা একটা কি তাদের কাছে সারপ্রাইজিং। আর আমাদের এখানে কি বলছে, add to this an annual growth rate of the around 5% and the pressure for many operators. ওকে, এর আগে আমাদের একটা কথা বলছে যে ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন ফিগার অনুযায়ী কি ইকো ট্যুরিজম হচ্ছে কি এখন $20 বিলিয়ন কি একটা মার্কেট, এবং কি মেক্স আপ 1/5 অফ অল ইন্টারন্যাশনাল ট্যুরিজম। যত ট্যুরিজম হয় ইন্টারন্যাশনাল তার কি 5 ভাগের 1 ভাগ হচ্ছে কি এখন ইকো ট্যুরিজমের। অ্যাড টু দিস অ্যান অ্যানুয়াল গ্রোথ রেট অফ অ্যারাউন্ড 5% অ্যান্ড দ্য প্রেশার ফর মেনি অপারেটর্স। মেনি অপারেটর্স মানে কি অর্গানাইজেশনস both in developed and developing countries to jump on the accelerating bandwagon is compelling. ওকে, আচ্ছা এখন সারপ্রাইজিং যেটা, তার মানে কি এই জিনিসটাকে আমি কি এক্সপেক্ট করি নাই, তাই না? সারপ্রাইজিং মানে এটা কি, ওই জিনিসটা কি আমি কি এক্সপেক্ট করি নাই যে এটা হবে। ওকে, আর এখন আমাদের এখানে ল্যাঙ্গুয়েজটা দেখেন, যে হচ্ছে তারা কি করছে, সবাই একটা পপুলার কি করছে, পপুলার কালচারে, পপুলার একটা কার্যক্রমে সবাই কি করছে, যে জয়েন হয়েছে। এই জিনিসটা কি অনেক কম্পেলিং, এই জিনিসটা কি কম্পেলিং মানে কি বুঝাচ্ছে, এই জিনিসটা অনেক স্ট্রং বুঝাচ্ছে, মানে এই জিনিসটা ধরেন হচ্ছে খুবই এক্সপেক্টেড এই টাইপের জিনিস বুঝাচ্ছে, বুঝতে পারছেন? এই জন্য আমাদের আনসারটা কি,
আপনারা সবাই কি আমার কথা কি বুঝছেন যে কেন আনসারটা হচ্ছে কি আমাদের নো? আপনারা সবাই একটু বলেন কি অ্যান্সারটা যে কেন নো, এটা কি আপনারা বুঝছেন? আমাদের বলছে কি জিনিসটা হচ্ছে কি সারপ্রাইজিং। এখন এটা হচ্ছে জিনিসটা কি সারপ্রাইজিং, বাট আচ্ছা আমাদের এখানে কি আছে যে সবাই যে একটা কি আমাদের পপুলার একটা কি এই যে ট্যুরিজমের মধ্যে জয়েন হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কি জাম্প অন দ্য অ্যাক্সিলারেটিং ব্যান্ড ওয়াগন ইস কি এটা, অর্থাৎ কি সবাই কি আমাদের ব্যান্ড এই যে ক্রমান্বয়ে কি একটা যে ইন্ডাস্ট্রি বাড়তেছে এটাতে কি জয়েন হয়েছে, এই জিনিসটা কি কম্পেলিং। কম্পেলিং মানে কি আমাদের একটা জিনিস কি হচ্ছে এখন আছে, এই জিনিসটাকে কি করছে আমি আরো কি স্ট্রং করছি। আর সারপ্রাইজিং মানে কি জিনিসটা আমার নাই, নাই এটা না থাকার কারণে কি এখন হয়েছে, এই জন্য হচ্ছে কি আমার এটা আমার কাছে একটা সারপ্রাইজিং ম্যাটার। কম্পেলিং মানে কি একটা জিনিস আছে, জিনিসটা কি হয়েছে আরো স্ট্রং হয়েছে, এই জন্য আমাদের আনসারটা কি নো। আপনারা কি বুঝতে পারছেন? আচ্ছা পরবর্তী কোয়েশ্চেনে যায়, সবাই কি বুঝছেন না বুঝেন নাই? ভাইয়া পরবর্তী কোশ্চেনে যাওয়ার আগে একটু 2 মিনিট ব্রেক নেন। কেন সবার মাথার উপর দিয়ে যাচ্ছে? না, অনেকক্ষণ ধরে মনোযোগ দিতেছি তো, এখন একটু মনে ব্রেক দরকার। কি ব্রেক দরকার সবার? না, এখন তো নামাজের সময় হয়েছে, নামাজ টামাজ তো পড়তে যাবো। আচ্ছা দেখেন আর মাত্র 2টা কোয়েশ্চেন আছে, 2টা কোয়েশ্চেন করে শেষ করে দিব আর কি। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে শেষ করেন। দেখেন, tourists have learned to make investigations about tour operators before using them। অর্থাৎ তাহলে আমাদের কি বলছে যে ট্যুরিস্টরা কি শিখছে টু মেক ইনভেস্টিগেশনস অ্যাবাউট ট্যুর অপারেটরস বিফোর ইউজিং দেম। অর্থাৎ কি ট্যুরিস্টরা কি এই যে এই যে ট্যুরিস্টরা অপারেটরদের কি হেল্প নেওয়ার পূর্বে তাদের সম্পর্কে কি করে ইনভেস্টিগেশন করাটা কি তারা জানছে, যে অ্যাকচুয়ালি তারা কি কাজ করে এগুলো সম্পর্কে কি তারা জানছে আর কি। অর্থাৎ তাদের হেল্প নেওয়ার আগে কি জিনিসটা তাদের সম্পর্কে তারা ভালো কি অবগত আছে, এটা হচ্ছে আমাদের কি বলছে। এখন আমরা দেখি তাহলে, without any widely recognized accreditation system, the consumer has been left to investigate the credentials of an operator themselves। এখানে অ্যান্সারটা আছে। তাহলে কি বলছে, the consumer has been left to investigate the credentials of an operator themselves। This is time consuming process and many travelers usually take an operator's claim to at face value। অর্থাৎ কি বলছে যে কি এই যে কি ইনভেস্টিগেট তাদের ক্রেডেনশিয়ালসটা অর্থাৎ অপারেটরস এর কি ক্রেডেনশিয়ালসটা কি চেক করার জন্য, এই চেক করার প্রসেসটা কি অনেক কি টাইম কনজিউমিং। এই জন্য অনেক ট্রাভেলার কি করে তারা যা বলে তাদের ফেস ভ্যালু অর্থাৎ কি এটা অনেক ভালো, তাহলে হচ্ছে কি তারা যা বলে তাতেই কি করে তারা বিলিভ করে। বুঝতে পারছেন? তাহলে আনসারটা কি হবে বলেন? আনসারটা তাহলে কি হবে? ইয়েস হবে ভাইয়া, বুঝি নাই। ইয়েস হবে, ট্রু। কেন আমাদের হবে বলছে কি, ট্রু হবে স্যার, আমাদের কোয়েশ্চেনটা কি বলছে, ট্রু হবে। আমাদের কোয়েশ্চেন বলছে যে তারা শিখছে কিভাবে ইনভেস্টিগেশন করতে হয়। আর আমাদের এখানে কি আছে, হ্যাঁ, আমাদের এখানে কি আছে উইদাউট এনি ওয়াইডলি রিকগনাইজড অ্যাক্রেডিটেশন সিস্টেম। যেহেতু হচ্ছে কি কোনো অ্যাক্রেডিটেশন সিস্টেম নাই, তাই কনজিউমাররা কি হ্যাজ বিন লেফট টু ইনভেস্টিগেট দ্য ক্রেডেনশিয়ালস অফ অ্যান অপারেটর দেমসেলভস। ওকে। আচ্ছা এখন কি এখানে আমাদের কি বলছে যে কনজিউমাররা কি করে যে হ্যাজ বিন লেফট টু ইনভেস্টিগেট দ্য ক্রেডেনশিয়ালস অফ অ্যান অপারেটর দেমসেলভ। অর্থাৎ অপারেটররা যে ক্রেডেনশিয়ালস দেখায় তারা ওই ক্রেডেনশিয়ালস নিয়েই থাকে আমাদের ট্রাভেলাররা। এখন কেন তারা হচ্ছে যে কি কোনো ইনভেস্টিগেশন করে না দেখেন, কারণ কি এটা হচ্ছে অনেক টাইম কনজিউমিং প্রসেস, এটাতে অনেক টাইম যায়। এই জন্য ট্রাভেলার কি করে অপারেটররা যেই ক্লেমটা করে ওটাতেই হচ্ছে কি তারা সন্তুষ্ট। কেন তাদের ফেস ভ্যালুর উপরে কি তারা সিদ্ধান্ত নেয়, তাদের ফেস ভ্যালুর উপরে কি সিদ্ধান্ত নেয়, তারা কি কোনো ইনভেস্টিগেশন করে না। আমাদের কোশ্চেন করে বলছে কি তারা ইনভেস্টিগেশন করে। আর আমাদের প্যাসেজ বলতেছে কি যে যেহেতু হচ্ছে কি কোনো অ্যাক্রেডিটেশন সিস্টেম নাই, যে হচ্ছে কি তুমি ভালো না খারাপ এই জিনিসটা বোঝার জন্য কি কোনো অ্যাক্রেডিটেশন সিস্টেম নাই, তাই কনজিউমাররা হচ্ছে কি যে তাদের যে অপারেটরসরা অর্থাৎ অপারেটরদের যে ক্রেডেনশিয়ালস আছে এগুলো ওদের ফেস এগুলো ভ্যালু নিয়েই দেখে থাকে। করে। আর তারা কেন তাহলে ইনভেস্টিগেশন করে না, এর কারণটা হচ্ছে কি এটা অনেক কি টাইম কনজিউমিং প্রসেস। এই জন্য অনেক ট্রাভেলাররা কি এই যে অপারেটরদের কি ফেস ভ্যালুর উপরে কি নির্ভর করে, যে তারা যা বলে তাই হচ্ছে কি সঠিক। এই জন্য হচ্ছে কি তারা অ্যাকচুয়ালি কি
আমাদের ইনভেস্টিগেশন করে না, আর আমাদের এখানে কোশ্চেন বলছে কি ইনভেস্টিগেশন করে। বুঝতে পারছেন জি ভাইয়া। নাকি এখনো কি বুঝতেছেন না? না বোঝা বুঝছি, গেছে নো বোঝা হবে গেছে। না। এরপর লাস্টেরটা, ট্যুরিস্ট হ্যাভ ব্যাড এক্সপিরিয়েন্স অন ইকো ট্যুর হলিডেজ। ট্যুরিস্টদের কি আছে, ব্যাড এক্সপিরিয়েন্স আছে, এবং তাদের এক্সপিরিয়েন্সটা কেমন দেখি। However, there are several simple questions that will provide qualifying evidence of a company's commitment to minimize its impact on the environment and maximize the benefits to the tourism area's local community. For example, does the company use recycled or sustainable locally harvested materials to build its ecotours property? Do they pay for wages to all employees? Do they offer training to employees? It is common for city entrepreneurs to own tour companies in country areas, which can mean the money you pay ends up in the city rather than in the community being visited. By taking a little extra time to investigate the ecotourism options, it is not only possible to guide our custom toward the operators, but you will often find that the experience they offer is far more rewarding. বলেন আনসার তাহলে কি হবে? আনসার কি হবে? কোয়েশ্চেন বলছে যে কি যে তাদের ব্যাড এক্সপিরিয়েন্স আছে, হলিডে ইকোট্যুরিজমে ব্যাড এক্সপিরিয়েন্স আছে, তাহলে আমাদের এখানে কি হবে আনসার? এটা তো নট গিভেন। হ্যাঁ, নট গিভেন, ঠিক আছে। আমাদের এখানে কি তাদের ব্যাড এক্সপিরিয়েন্স নাকি হচ্ছে যে কি খারাপ এক্সপিরিয়েন্স, কিছু আমরা জানি না, এই জন্য এটা কি হচ্ছে কি কিছু তো উল্লেখ করে নাই। নট গিভেন। সবাই কি এবার বুঝছেন বলেন? জি স্যার। জি স্যার।